তার দেশে মধ্যে এখন বাইয়াত গ্রহণ করানোর হয়তো হয়তো বাইয়াতিং কিনলে শীতে আল্লাহ থাকতে, রসুল থাকতে, কিতাব থাকতে, হাদিস থাকতে হয়তো বাইয়াত গ্রহণ কিনলে করা ভর্তি আবার। তা আল্লাহ থাকতে, রসুল থাকতে তুই কিনলে সংসদ যাইরা আবার শপথ করতে লাগিও দে, হতা হন না ঠিক কিনা? আর বাইয়াল জমাতিওয়াল আছে না নাই? জোরহনা আছে না নাই? তো এইটারও দেখা যায় এক জায়গায় যাইয়ে প্রধান বিচারপতির সামনে যাইয়ে রে অথবা প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াইয়ে রে ওর ব্যাগ গুনে এক ধরনের বাইয়ত, এক ধরনের শপথ গরত দে, ইবো তো বাইয়তের মতো। তুই ইন্ডিয়া হতে পীরুর হাসে নজাইও তো তুই যোগ্য বিচারপতির হাসে, প্রধানমন্ত্রীর হাসে যাইয়ে রে তুই বাইয়ত হইলা, এখন কি দেবতা আছে? দুর্ভাগ্য। নিজের বেলায় 100% ঠিক, পরের বেলায় বেদাত ছাড়া আর হন কিছু নাই। হতা হন ঠিক কিনা? একজন মানুষ এই দুনিয়ায় জীবন যাপন করতে গিয়ে কোন একজন পীর মুর্শেদ ওস্তাদ গাইডলাইন দেনেওয়ালা এমন কোন ব্যক্তির হাতে হাত দিয়ে অথবা যেই কোনো একটা ওসিলায় মাধ্যমে ওয়াদাবদ্ধ হয়ে আমল করা তার প্রয়োজনীয়তা আছে কিনা সবসময় মনে রাখবেন। আমরা যখন স্কুলে বা মাদ্রাসায় পড়াই বা পড়তাম, এখন ওস্তাদ হয়েছি, অতীতে ছিলাম ছাত্র। একজন ওস্তাদ 100-200 ছাত্রকে একটি ক্লাসে পড়ান, তার কথা মানে, তার কথা মোতাবেক উঠে আর বসে, চুপটাকে পড়া শুনে পড়া দেয়, ডিসিপ্লিন। একজন শিক্ষক একটা ক্লাসে ফিরে আনতে পারে, কথা বলে ঠিক কিনা? কিভাবে পারে? এত ছাত্র একজনে কিভাবে কন্ট্রোল করে? কারণ ছাত্রদের মাঝে ওস্তাদের প্রতি একটা শ্রদ্ধা, ভালোবাসা, এক ধরনের ভয়, ব্যতিক্রম করলে কোন শাস্তির আওতায় আনে কিনা, ব্যতিক্রম করলে স্কুল থেকে মাদ্রাসা থেকে বের করে দেয় কিনা, পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেয় কিনা, ইত্যাদি ভয় অথবা শ্রদ্ধার কারণে ছাত্ররা ওস্তাদকে মেনে নেয়, কথা বলে ঠিক কিনা? দুষ্টামি করে না। একজন শিক্ষক হিন্দু হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, আলেম হোক, মুআল্লিম হোক, সেই যেই হোক, তার কথা মোতাবেক একটা ক্লাস সুন্দরভাবে ডিসিপ্লিনের সহিত চলে, শ্রদ্ধার ভালোবাসার বিনিময়ে, পরস্পরের মধ্যে মহব্বত বিনিময়ের কারণে একে অপরকে মেনে নেয় এবং অপরকে স্নেহ করে আদর যত্ন মায়া মমতায় গড়ে তোলে, একটা সুন্দর আদর্শ ক্লাস উপহার দেয় একজন আদর্শ শিক্ষককে, কথা বলে ঠিক কিনা? এইরকম যদি একজন আদর্শ চেয়ারম্যান হয়, আদর্শ মেম্বার হন, আদর্শ একজন যদি এমপি হন, আদর্শবান যদি একজন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হন, একজন যদি খলিফা হন, সবাই তার কথা মোতাবেক মানবে, উঠবে, চলবে। বন্ধুরা আমার, এই কথা যখন আমরা শিখলাম, বুঝলাম, ইসলামে আল্লাহর নবীর জামানায় নবী পাকের হাতে সাহাবায়ে কেরাম বিভিন্ন ওকেশনালি, বিভিন্ন প্রয়োজনে আল্লাহর নবীর দরবারে এসে সাহাবায়ে কেরাম বাইআত গ্রহণ করেছেন, বাইআতের উপর অবিচল তারা রয়েছেন এবং বাইআত তারা কখনো ঈমানের উপর, কখনো আমলের উপর, কখনো
শরীয়ত বিরোধী কোনো কাজে লিপ্ত হবেন না বলে আল্লাহর হাবিবের দরবারে এসে বাইয়াত গ্রহণ করেছেন সাহাবী সাহাবিয়াতরা। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে বাইয়াত কি? আগে সেটাই তো জানতে হবে। বাইউন মানে বেচা, বাইআত বেচা কেনা। এক শব্দে দুইটা জিনিস বোঝানো যায়। বাই ও সেরা, যদিও বা আরবিতে দোনো শব্দও বলা যায়। আবার বাইআতের ভিতরে একটাই, যে বেচা কিনা হওয়া, বেচা দেওয়া, বিক্রি হওয়া। তার মানে আমাদের দৈনন্দিন বেচা কিনা খুব বাই বলে। শরীয়তের পরিভাষায় বাইআত বলা হয় যে কোনো একজন মহামান্য মহা ব্যক্তি, নবী, রসুল, বুজুর্গ, সম্মানিত একজন আমির, খলিফা, যার কাছে শরীয়তের ইলম, দেশ পরিচালনার ক্ষমতা, আমির, এবং যিনি একজন শরীয়তের উপর অবিচল আছেন এমন একজন উস্তাদ শেখ, তার নিকট অধীনস্থ মানুষ চুক্তি করা, কোন মানুষ তার সাথে ওয়াদা প্রতিশ্রুতি করা, আমি এই কাজগুলো করব, এই কাজগুলো করব না, এই রকম চুক্তি যুক্তি এবং এইভাবে একে অপরের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার নাম বাইআত। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। পণ্য বেচা কিনা হয়, একটার বিনিময়ে আরেকটা দেওয়া হয়। কিন্তু শরীয়তের যে বাইআত, এই বাইআতের মধ্যে লেনদেন, পয়সার কাজ কারবার নাই, জিনিসের লেনদেন নাই। এখানে টাকা পয়সা, ডলার, দিনার, দিরহামের কোনো লেনদেন নাই। এখানে শরীয়তের বিধান মানার উপর বেচা কিনা হওয়া। আমি নামাজ পড়ব, আমি যাকাত দেব, আমি হজ করব, শরীয়তের বিধান মানব, ইয়াজুবিল্লাহ জিনা করব না, চুরি করব না, ডাকাতি করব না, স্বামীর অবদ্যাচারণ করব না, মা বাবার সাথে খারাপ আচরণ করব না, আমি পরের হক খাবো না, মানুষের উপর জুলুম করব না, আমি অত্যাচার করব না, আমি কারো জমিন এবং জায়গা দখল করব না, এইভাবে শরাব পান করব না, সুদ ঘুষের লেনদেন করব না, এইভাবে শরীয়তের উপর ওয়াদা নেওয়া, এটাকে বলা হয় বাইআত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমাদের দেশে মন্ত্রী পরিষদ, এদের শপথ অনুষ্ঠান হয়। পৃথিবীর যেই কোনো রাষ্ট্রের প্রধান, তাদেরও শপথ অনুষ্ঠান হয়। আমাদের দেশের এমপিদের শপথ অনুষ্ঠান হয়, চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান হয়। এগুলো কি? যে রাগ বিরাগে বশবর্তী না হয়ে আমি সংবিধানের আইন, সংবিধানকে মেনে দেশ বা আমার অধীনস্থকে পরিচালিত করব, ইত্যাদি ইত্যাদি কথা বলে সরকার বা প্রধানের কাছে দায়বদ্ধ থাকা। কথা বলে ঠিক না? তাহলে বোঝা যায় সিস্টেমটা আমাদের দেশে, এইটাকে শপথ অনুষ্ঠান বলা হয়, কিন্তু এই শপথ তো সকাল সন্ধ্যা ভঙ্গ হয়। কথা বলে ঠিক না? কিন্তু শরীয়তের একটা যে বিধান, এটাকে বলা বাইআত। আমি ভূমিকায় যা বললাম যদি আপনাদের বুঝে আসে, এরপরে দ্বিতীয় স্টেপে আমরা যেতে পারি। সেই জিনিসটা কি? বাইআত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কা শরীফে থাকা অবস্থায়, নবুয়ত প্রচার থেকে 13 বছর মক্কায় ছিলেন। সেই 13 বছরে মদিনা শরীফ থেকে 3 বার 3টি গ্রুপ আল্লাহর নবীর কাছে গোপনে গোপনে মুসলমান হয়ে বাইআত এবং প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন। এগুলোকে বলা হয় আকাবা। কি বলা হয়? আকাবা।
আকাবায়ে উলা, আকাবায়ে সানিয়া, আকাবায়ে সালেসা, এইভাবে তিনটি গোপনে গোপনে আমার নবী মদিনাবাসী যারা মুসলমান হয়ে পেয়ার নবীর দরবারে হাজির হয়েছেন শরীয়ত জানার জন্য, শরীয়ত বুঝানোর জন্য, শরীয়তের হুকুম হাকাম আল্লাহর নবী থেকে জেনে নেবেন, সেই নিয়তে গোপন জায়গায়, যেহেতু প্রকাশ্যে ইসলাম প্রচার করা বড় কঠিন ছিল, সেই জন্য গোপন গোপন যে চুক্তি সাহাবায়ে কেরামের সাথে হয়েছে এগুলোকে ইসলামে আকাবা, উলা, সানিয়া, সালেসা নামে পরিচিত। বন্ধুরা আমার, এইভাবে আল্লাহর নবী যখন মদিনা পাকে হিজরত করলেন, 1 বছর, 2 বছর, 3টি, 4, 5, 6 বছর যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন স্বপ্ন দেখলেন। আল্লাহ পাক স্বপ্ন দেখালেন, নবীদের স্বপ্ন ওহী, এটাও আল্লাহর পক্ষ থেকে হয়। আমরা সাধারণ মানুষ স্বপ্ন দেখলে সত্য মিথ্যা হতে পারে, কিন্তু নবীগণ, সমস্ত নবীদের স্বপ্ন সরাসরি আল্লাহর ওহী। ওহীর প্রকারভেদগুলোর মধ্যে একটা ওহীর ধরন হচ্ছে স্বপ্নে আল্লাহর পক্ষ থেকে হুকুম হাকাম নাযিল হওয়া। আল্লাহর হাবিব স্বপ্ন দেখলেন, মক্কা শরীফে আসলেন, উমরা করলেন, মাথা মুন্ডালেন অথবা চুল ছোট করলেন। আল্লাহর হাবিব এই স্বপ্ন দেখার পর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবারা রে, তৈয়ার হও, মক্কার অভিমুখে রওনা হব উমরা করার নিয়তে। আমার দয়াল নবীর এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিলেন। 1 জন 2 জন নয়, সরাসরি 1400 সাহাবায়ে কেরাম, 1400 সাহাবা প্রস্তুতি নিলেন, ইহরামের কাপড় পরে নিলেন, আমার দয়াল নবীর সাথে রওনা হলেন। জুলহুলাইফা থেকে মেহরাম বেঁধে তাওয়াফের নিয়তে, উমরা করার নিয়তে মদিনা পাক থেকে মক্কা শরীফের দিকে রওনা হলেন। আস্তে আস্তে যখন মক্কার দূরে, মক্কা থেকে 35 কিলোমিটার দূরে হুদাইবিয়া নামক এলাকা কূপ রয়েছে, সে কূপের পাশে যখন আসলেন, মক্কাবাসী, মক্কার লিডাররা আল্লাহর হাবিবকে বাধা দিলেন, না না, মক্কায় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীর সাহাবারা আর প্রবেশ করতে পারবেন না। একবার বের হলেন, আমাদের বিরুদ্ধে কয়েকবার যুদ্ধ করেছেন, আমাদের অনেক নেতাদেরকে আপনারা হত্যা করেছেন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এবং আপনার সাহাবারা আর মক্কায় প্রবেশ করতে পারবেন না, উমরা করতে পারবেন না, সাই করতে পারবেন না, তাওয়াফ করতে পারবেন না, মক্কায় প্রবেশ আপনাদের জন্য অনুমতি নাই। প্রয়োজনে যুদ্ধ হবে, প্রয়োজনে মোকাবেলা হবে, মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নিজের জন্মস্থান, নিজের বাড়ি, নিজেদের ঘর মক্কায়, সেই মক্কায় প্রবেশ করতে দেবে না কাফেররা। আজকে দেখেন ফিলিস্তিনের যে অবস্থা, নিজেদের এলাকা, নিজেদের রাষ্ট্র, নিজেদের দেশ, সেই দেশে ইসরায়েলের যে বর্বর হামলা করে আজকে যাদের বাড়ি তারা থেকে থাকতে পারবে না। মুসলমান, সেই ইহুদি খ্রিস্টানদের পূর্বের সেই ইতিহাস আমরা ভুলে যাওয়ার কারণে আজকে আমাদের এই দশা। কথা বলে ঠিক কিনা? কি আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? একটু আওয়াজ দেবেন, শীত যদি বেশিও হয়, কিন্তু আমাদের এর চেয়েও বেশি শীতের জায়গায় যেতে হবে কবরে। কথা বলে ঠিক কিনা? ওখানে কি কম্বল টম্বল গরম এগুলো নেওয়ার কোনো সুযোগ আছে? না বন্ধুরা আমার, জানি না, এমন এমন কবরও দেখেছি পানির মধ্যে ফেলে আসতে হয়েছে। আল্লাহ মাফ করুন, সবাই বলি আমিন। আমি যেহেতু সংক্ষেপে অনেক বিষয়ের উপর আলোচনা করতে হবে, তা আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিনকে বাঁধা দিল হুদাইবিয়া ওই এলাকায়। আল্লাহর নবী 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে অপেক্ষমান। ইতি বছরে আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে বুঝালেন, বুঝে নাই। যারা বাঁধা দিয়েছেন তাদেরকে বুঝালেন, ওনারা বুঝতে চায় নাই। এদের আরো বড় বড় লিডার মক্কায় আছে, এদের কাছে মেসেঞ্জার দূত পাঠাচ্ছেন আমার নবী।
হযরতে সাইয়েদনা ওসমান যুন্নুরাইন পেয়ারা নবীর দামাদ জামাতা ওসমান গনি, যার লকব যুন্নুরাইন, পেয়ারা নবীর দুই বেটিকে বিবাহ করার কারণে পৃথিবীর ইতিহাসে ওনার লকব উপাধি হয়ে গেল দুই নূরের মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীর বেটিকে বিবাহ করে যদি দুই নূরের মালিক, আমিও বলি, আপনিও বলেন, কওমিও বলেন, খারজি বলেন, রাফেজিও বলেন, শিও বলেন, মুতাযালারও ওই উপাধিটা ওনাকে দিয়ে বলেন প্রতি খুতবায় জুমায় ওনাকে যুন্নুরাইন বলে সম্বোধন করে, দুই নূরের মালিক বলে তার উপর দরুদ পাঠায়। কিন্তু সে নবী পাকের বেটি বিবাহ করে যদি দুই নূরের মালিক হয়, ওই নবী কি মাটির হবে? বেটিরে বিবাহ করার কারণে বেটি যদি নূর হয়, আর সেই বেটি যার থেকে দুনিয়ায় এসেছেন সেই নবী পাক কি মাটি হবে? বন্ধুরা আমার, উনি গেলেন কয়েকটি প্রস্তাব নিয়ে। এই মক্কার কাফের, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন মেসেঞ্জার নবীর পক্ষ থেকে। এক নম্বর, আমরা 1400 সাহাবা ইকরাম এসেছি একমাত্র উদ্দেশ্য মক্কায় তাওয়াফ করে, সাফা মারওয়া প্রদক্ষিণ করে, চুল ছোট অথবা চুল মুন্ডাইয়ে আমরা আবার মদিনার দিকে রওনা হব। আমাদের জায়গা আপনাদের থেকে আবার নিয়ে নেব না, আমরা মক্কায় বসবাসও করব না, আমাদের রেখে যাওয়া সম্পদগুলো আমরা গ্রহণও করব না, আমরা আপন আপন জায়গায় উমরা করে চলে যাব। আমরা নিরস্ত্র অস্ত্র ছাড়াই এখানে এসেছি, কোনো যুদ্ধ করার পরিকল্পনা নাই। দেখেন ইসলাম কত সুন্দর। নিজের বাড়ি থেকে বিতাড়িত হওয়ার পরও, বের করে দেওয়ার পরও সেই জায়গা দখলের জন্য আল্লাহর নবীর সাহাবারা বলেননি আমরা চলে যাব। এতটুকুন সুযোগ আমাদেরকে দাও, যেহেতু আমার কামলিওয়ালা রাহমাতুল আলামিন স্বপ্ন দেখেছেন উমরা করার জন্য আসতেছেন, আসবেন, সেটা পূরণ করার জন্য এসেছেন। চিৎকার করে বলুন সুবহান। বন্ধুরা আমার, মক্কার কাফেররা ওসমান যুন্নুরাইনকে প্রস্তাবে বলেছিল, ওসমান আপনার সাথে আমাদের পুরাতন সম্পর্ক, আপনার সাথে ব্যবসায়ী সম্পর্ক, আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক, আপনার সাথে আমাদের বহু দিকে পরিচিত বা পরিচয়জন, আপনি সম্পর্ক ভালো। আপনি ওসমানের জন্য প্রয়োজনে মক্কার দরজা, মাতাফ, হাতিম, সাফা মারওয়া সবকিছু শতবার খুলে দেব, আপনার যতবার ইচ্ছা হয় উমরা করে যান। কিন্তু সেই সাহাবায়ে কেরাম এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মক্কা আসা যাবে না, তাকে আসার সুযোগ দেওয়া হবে না। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, এই প্রস্তাব পেয়ে ওসমান যুন্নুরাইন বলেছিলেন সেই দিন, ও মক্কার কাফের, যেই উমরায় আমার দয়াল নবী থাকবেন না, যেই তাওয়াফে আমার পেয়ারা নবী থাকবেন না, যেই সাইতে আমার নবী থাকবেন না, যে হাজার আসওয়াদ চুমার ক্ষেত্রে আমার নবী থাকবেন না, যেই হাতিমে প্রবেশে মক্কায় প্রবেশে আমার নবী থাকবেন না, যেই জমজম পানিতে আমার দয়াল নবী পান করবেন না, ওই রকম একটা তাওয়াফ না, হাজার তাওয়াফ, হাজার উমরা আমার দরকার নাই। কামলিওয়ালার সাথে যদি উমরা করতে পারলে করব, না হয় করব না। চিৎকার করে বলুন সুবহান। ঈমান, নবী ছাড়া উমরা নাই, আর নবী ছাড়া উমরা হলে এটা উমরা হবে, এটা ব্যায়াম হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের আকীদা ছিল সেই রকম আকীদা। বন্ধুরা আমার, এই ঘটনা এদিকে কথা বলতে বলতে শয়তান, মিস্টার শয়তান মানুষের সুরত ধারণ করে খবর পৌঁছে দিল হুদাইবিয়া এলাকায়। মক্কার লিডাররা, কাফেররা ওসমান যুন্নুরাইনকে শহীদ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? একটু কথা বলেন, কি করেছেন? শহীদ করে দিয়েছেন। এই খবর মক্কার খবরটা শয়তান মানুষের সুরত ধারণ করে যখন আমার দয়াল নবী এবং সাহাবায়ে কেরামের মাঝে যে কোনো বাহানায় পৌঁছাইয়া দিলেন।
যে কোনো ওসিলায় পৌঁছাইয়া দিলেন। আমার দয়াল নবীর সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক, মাওলা আলী শের খুদা সহ সমস্ত সাহাবায়ে কেরাম যার যার হাতে যা কিছু আছে সব কিছু নিয়ে রেডি হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা জান কোরবান করব, প্রাণ কোরবান করব, ওসমান জিন্নুরাইনের প্রতিশোধ নেব। ওসমান জিন্নুরাইনকে শহীদ করে দিয়েছেন। পৃথিবীর কোন আইন কানুনে মেসেঞ্জার রাষ্ট্রদূতকে হত্যা করার বিধান ইতিপূর্ব ছিল না। মক্কার কাফেররা আপনার প্রতিনিধিকে শহীদ করে দিয়েছেন। এই খবর জানার সাথে সাথে আমরা সাহাবায়ে কেরাম 1400 সাহাবায়ে কেরাম প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত আছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, জোরে ইয়া রাসূলুল্লাহ, মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, দিবেন নবী গো পর্দা উঠাইয়া, সালাম করিব কদম চুমিয়া, সালাম করিব কদম চুমিয়া। ইয়া রাসূল, জোরে পায়ে যদি নবী গো দিদার আপনার, মৌতের কষ্ট থাকিবে না আমার, দয়া করিয়া দিবেন গো দেখা। ইয়া রাসূলুল্লাহ। আমার বাইরে বন্ধুরা, আমার আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন, আল্লাহর নবী নিজেই 1400 সাহাবায়ে কেরামের এই আবেগ, এই প্রেম ভালোবাসা, ওসমান জিন্নুরাইনের প্রতি এত মহব্বত প্রতিশোধ দেওয়ার জন্য, ওসমান জিন্নুরাইনের শাহাদাতের বদলা নেওয়ার জন্য আমার পেয়ারা নবীর সাহাবায়ে কেরাম 1400 সাহাবায়ে কেরাম একে একে করে আল্লাহর হাবিব একটা গাছের নিচে বসা, সমস্ত সাহাবায়ে কেরামরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বাইয়াত করান, প্রতিশোধের বাইয়াত গ্রহণ করেন, ওসমান জিন্নুরাইনের হত্যার বদলা নেওয়ার, আমরা জান দেব, প্রাণ দেব, মাল দেব, ওসমান জিন্নুরাইনের হত্যার প্রতিশোধ নেব, আমরা আর মদিনায় ফিরে যাব না, প্রয়োজনে মক্কায় শহীদ হয়ে যাব। বন্ধুরা আমার, এই অবস্থায় আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের হাতে হাত দিয়ে একে একে 1400 সাহাবায়ে কেরাম বাইয়াত গ্রহণ করলেন। যে বাইয়াতের কথা শুরু করছিলাম, সবাই ওসমান জিন্নুরাইনের শাহাদাতের বদলা নেওয়ার জন্য দয়াল নবীর হাতে হাত দিয়ে যে বাইয়াত প্রতিশ্রুতি নিয়েছেন, এটাকে বলা হয় বাইয়াতে রিদওয়ান। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর হাতে সাহাবায়ে কেরাম যখন বাইয়াত গ্রহণ করলেন, ওসমান জিন্নুরাইনের আল্লাহর সন্তুষ্টির জন্য, নবীর সন্তুষ্টির জন্য, ওসমান জিন্নুরাইনের প্রতিশোধ নেওয়ার জন্য বাইয়াত গ্রহণ করার পর আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও যাও আমার দয়াল নবীর কাছে আয়াত নাযিল করে দাও। সূরা ফাতিহা শরীফের আয়াত নাযিল হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাযা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত সাহাবায়ে কেরাম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, ওই সমস্ত সাহাবায়ে কেরাম যারা আপনি নবীর হাতে বাইয়াত গ্রহণ করেছেন,
প্রকৃতপক্ষে তারা আপনার হাতে বায়াত গ্রহণ করে নাই। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা প্রকৃতপক্ষে আল্লাহর কুদরতের হাতে বায়াত গ্রহণ করেছে। হাতে হাত ছিল নবীর, বায়াত গ্রহণ করেছেন 1400 সাহাবায়ে কেরাম। আমার আল্লাহ সেটাকে বলেন না না, নবী আপনার হাতে বায়াত যারা গ্রহণ করেছেন প্রকৃতপক্ষে তারা আমার আল্লাহ আল্লাহ পাকের কুদরতের হাতে বায়াত গ্রহণ করেছেন। শুধু তা বলে শেষ হয় নাই, এখানে ক্ষান্ত হয় নাই। আমার আল্লাহ শুধু নবীর হাতকে আল্লাহর হাত বলে শেষ করেন নাই। আমার আল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতের উপর সাহাবায়ে কেরাম যখন হাত দেন, বায়াত গ্রহণ করেন, প্রতিশ্রুতিতে আবদ্ধ হন, ওসমান জিন্নুরানের শাহাদাতের বদলা নেওয়ার জন্য আপনার হাতে হাত দিয়ে যখন তারা প্রতিজ্ঞাবদ্ধ হন, ও নবী ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আল্লাহর কুদরতের হাত রয়েছে। নবীর হাতের উপর বায়াত গ্রহণ করেছেন সাহাবারা। আমার আল্লাহ নিজে বলেন না, তাদের হাতের উপর আমার আল্লাহর কুদরতের হাত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন ভাগ্য তাদের যারা নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন, আর আল্লাহ সার্টিফাই করেন যে নবী তাদের হাতের উপর আমি আল্লাহর কুদরতের হাতও আছে। এখানে হাত দ্বারায় মরাদ এইরকম হাত নয়, আল্লাহর হাত নাই, আল্লাহর পা নাই, ইয়াজুবিল্লাহ, আল্লাহর কোনো শরীর নাই, আল্লাহ শরীর থেকে মুনাজ্জাহ মুবাররা, আল্লাহ এইরকম কল্পনা কখনো করবেন আল্লাহর হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, আর এইরকম কোন কল্পনাও আনবেন না। আল্লাহ সবকিছু থেকে মুনাজ্জাহ মুবাররা, সবকিছু থেকে পুত পবিত্র। এখানে আল্লাহর হাত মানে হচ্ছে আল্লাহর দয়া তাদের উপর আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের উপর আল্লাহর দয়া থাকে তাদের কোনো ভয় আছে? এর জোরে বলেন ভয় আছে? বন্ধুরা আমার, আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অন্য আয়াতে আল্লাহ বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আমার আল্লাহ রাজি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন ওই সমস্ত সাহাবায়ে কেরামদের উপর যারা আমার দয়াল নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন। গাছের নিচে বসে, গাছের নিচে আমার নবী বসা, ওই গাছের নিচে বসে যেই সময় নবীর হাতে যারা বায়াত গ্রহণ করেছেন, ওই 1400 সাহাবায়ে কেরাম সকলের উপর আমার আল্লাহ খুশি এবং রাজি। লাকাদ রাদিয়াল্লাহু, আল্লাহ রাজি হয়ে গিয়েছেন আনিল মুমিনিন, ওই সমস্ত মুমিন সাহাবায়ে কেরামদের উপর যারা নবীর হাতে গাছের নিচে বসে বায়াত গ্রহণ করেছেন। সুতরাং বোঝা যায় নবীর হাতে সেদিন যারা বায়াত গ্রহণ করেছেন তারার উপর আল্লাহ রাজি, আল্লাহ সন্তুষ্ট, তারা জান্নাতি। কথা বলে ঠিক কিনা? এটাকে বলা হয় বাইআতের রিদওয়ান। রিদওয়ান মানে আল্লাহ রাজি হওয়ার যেই বাইআতের উপর খোদা খুশি সরাসরি সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, ওই 1400 সাহাবায়ে কেরামের উপর রাজি কে? জোরে বলেন না কে? আরো জোরে বলেন কে? আমরা এই আয়াতগুলো থেকে, হুদাইবিয়ার এই সন্ধি থেকে বাইয়াতের সিস্টেম, বাইয়াত করার একটা যে কি জন্য বাইয়াত করতে হয় একটা সিস্টেম আমরা শিখলাম। দয়াল নবীর হাতে হাত দিয়ে বাইয়াত হয়েছেন। আল্লাহ বলেন তাদের উপর আমি আল্লাহর হাত ও কুদরতের হাতও আছে। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, তাদের উপর আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। আল্লাহ রাজি হলে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন দেখা দিয়ে বান্দাকে বলবেন, বান্দা
তোমাদের জান্নাতে আর কিছু বাকি আছে? আল্লাহ এত কিছু নিয়ামত দিলে আর কি বাকি? সব তো পেলাম, আর কিসের বাকি? যা চায় তা সামনে আসে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যা মনে চাইবে শুধু চাইতে দেরি, সামনে হাজির হতে দেরি নাই। এটার নাম বেহেশত। শুধু মনে মনে চাইবেন, দুধ খেতে মনে হয়, আঙ্গুর খেতে মনে হয়, কলা খেতে মনে হয়, না যে নিয়ামত খেতে ইচ্ছে হয়, আপনাকে ছিঁড়তে হবে না, মই লাগবে না, গাছ নিয়ে পারতে হবে না, যা চাইবেন সাথে সাথে আপনার সামনে হাজির। সেজন্য কেউ কেউ বলেছিলেন, একটু একটু মস্করা করে বলেছিলেন, যারা আমাদের আগে হক্কা খাইতো, এরা কয় হুজুর জান্নাতের মধ্যে হক্কা পাওয়া যাবে কিনা? কারণ আল্লাহ বলছেন যা চায় তাই পাবে, তো হক্কা হতে না, হক্কা পাওয়া যাবে না। কেন পাওয়া? দুটি কারণে হক্কা পাওয়া যাবে না। এক নম্বর কারণ হচ্ছে জান্নাতের এত নাজ নিয়ামত যখন আপনি দেখবেন, এই গন্ধময় হক্কার কথা মনে থাকবে না। কথা বলে ঠিক না? দুই নম্বর হচ্ছে হক্কা খেতে হলে আগুন জ্বালাতে হয়। আগুন তো থাকবে দোজকে, জান্নাতে কোনো আগুন থাকবে না। কথা বলে ঠিক না? সুতরাং যারা বিড়ি খায় দুনিয়াতে, তারা সাইজ বিড়ি খায় বলে মনে হইলো ই মনে তো একটু নয়, ই খেয়ালও তো একটু নয়। কথা হন ঠিক কিনা? আচ্ছা, একটা যদি জায়গায় যদি বিরিয়ানি থাকে, কাচ্চি থাকে, উন্নত মানের খাবার থাকে, 5 স্টারের যদি খাবার থাকে, এটা 5 স্টার হোটেল যে হইব দু ফানি বেদ্দ হনিকে তো হইব না, দু আর ফানি বেদ্দ এলো হব না হনিকে। তো অনেক দুনিয়ার এখন 5 স্টার হোটেল মেয়ে যাই এর ফানি বেদ্দ তো হয়, যারা ব্যস্ত যে রক্ষা তো হইব না। হ্যাঁ, যে কথাটা বলার উদ্দেশ্য বন্ধুরা আমার, এগুলো আস্তে আস্তে পরিহার করবেন। কারো অভ্যাস থাকলে পরিহার করবেন, এগুলো ভালো জিনিস না, মুখ দুর্গন্ধ হয়। পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া নিষেধ, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া, কারণ ফেরেশতারা ওই দুর্গন্ধটা সইতে পারে না। সাবধান, আপনার কারণে ফেরেশতার কষ্ট হবে। যে ফেরেশতা আপনার খেদমত করবে, এরে যদি আপনি তাড়াইয়া দেন, যে কারণে দুর্গন্ধ হয়, এই জন্য ব্রাশ করবেন, মিসওয়াক করবেন, বাচ্চাদেরকে শিখাবেন মিসওয়াক করানো, ব্রাশ করা। আমাদের দেশের মধ্যে এরা তো পরিষ্কার মানে সুন্নত পালন করার জন্য মুখে এটার জন্য অ্যাড দেয় না, এদের ব্রাশ এবং পেস্ট বিক্রির জন্য অ্যাড দেয়। কিন্তু ইসলামী শরীয়তে আমার নবী বলেছেন, যদি আমার উম্মতের কষ্ট হবে আমি জানি, লাউলা আশুক্কালা উম্মতি লামারতুহুম বিসওয়াক, আমার উম্মতের কষ্ট যদি না হতো আমি এন্দা কুল্লে সালাত, এখন সালাত মানে উযু, মুহাদ্দিস کرام ব্যাখ্যা করেছেন প্রত্যেক উযু করার আগে আমি উম্মতদেরকে মিসওয়াক করা ওয়াজিব করে দিতাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এখানে মিসওয়াক যদি নাও থাকে, তারপর ব্রাশ করে নেবেন। ব্রাশে যদি না থাকে, আঙ্গুল দিয়ে হলো আপনি মুখটাকে উযু করার আগে একটু চেষ্টা করবেন মুখটার মধ্যে আঙ্গুল টেনে হলো মুখ পরিষ্কার করতে, দাঁত পরিষ্কার করতে, দুর্গন্ধ বের করতে। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। বন্ধুরা আমার, এদিকে খেয়াল রাখবেন। আমরা অনেকে মনে করি শুধু ফরজটা আদায় করি, অনেকে এরকম আছি সুন্নতের দরকার নাই। এটা বিশেষ করে সৌদি আরবে, ওখান থেকে আমার দেশে আহলে হাদিস নামে কিছু লোক, এরা শুধু ফরজটা আদায় করে, সুন্নতের খবর নাই। আপনি সৌদি আরবে যাবেন, দেখবেন নামাজটা সালাম ফিরিয়ে দূর, তো ওখানে গিয়ে কি মাটি কাটবা নাকি এর সেই আরো বড় কিছু কাজ আছে? আমার দেশে এখন কিছু যুবকরা দেখবেন জুমার দিন মুনাজাত না করে বের হয়ে মসজিদের গোল দিয়ে কিছুক্ষণ গল্প করে। বহুত দিন পরে দেখা হয়েছে বন্ধুর দেখা কিছুক্ষণের জন্য। কবরে কি তোমার বন্ধু যাবে? হাসর নসর ফুরসাত মিজানে তোমার বন্ধু তোমার কাছে থাকবে না। সেদিন কে থাকবে? আল আখিল্লাউ ইয়াউমাইদিন বাদুহুম লিবাদিন আদুবিল্লাল মুত্তাকিন। দুনিয়ার সমস্ত বন্ধু বান্ধবীরা সবাই একে অপরে দুশমন হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। একমাত্র বন্ধু হয়ে যারা থাকবেন ইল্লাল মুত্তাকিন, দুনিয়ার পরহেজগার ওলি গোস কুতুব আব্বাল নবী রাসূলগণ, এরাই আমার আপনার বন্ধু হয়ে উঠবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমরা সেই বন্ধুগুলোকে ছেড়ে দিয়েছি, ওলি আল্লাহর মাজার ভাঙ্গার হুমকি দিচ্ছি, খানাকা ভেঙ্গে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। তো যাই হোক আমার ভাইরা, যারা হুমকি দিয়েছে এরা জেলখানায়, যারা হুমকি দিয়েছে এরা কবরস্থানে, যারা হুমকি দিয়েছে তারা চলে গিয়েছে, মাজারও আছে, খানাকও আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলে ঠিক কিনা? জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক সমাগত, মিথ্যা অপসৃত, ওয়া জাহাকাল বাতিল, বাতিল সর্বদাই অপসৃত। যে কোন জামা অপমানিত, সে পদদলিত। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমার ভাইরা বন্ধুরা, আমার রাগ করবেন না, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বাইয়াতের গুরুত্ব, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম সেদিন বাইয়াত গ্রহণ করে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন কোরআন নাজিল করে, এরা জান্নাতি, এদের উপর খোদা খুশি। আল্লাহ যাদের উপর খুশি, এই বাইয়াতের উপর খুশি। মাঝখানে একটু কথা বলে দিই, যদিও বা অপ্রাসঙ্গিক মনে করলো আমার কিছু ভাইয়ের জবাবের জন্য। আচ্ছা আপনারা বলেন, ওসমান জুন্নুরাইন কিন্তু শহীদ হন নাই। ওসমান জুন্নুরাইন কি হয় নাই? এটা শয়তানে এই খবরটা প্রচার করে দিল হাউকাউ লাগানোর জন্য। কিন্তু সাহাবায়ে কেরাম, আমার প্যারা নবী, ওনারা ওসমান জিন্নুরাইনের বদলা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন, বাইয়াত গ্রহণ করে ফেললেন। কিন্তু যাকে হত্যা করার খবর এসেছে উনি তো শহীদ হয়নি। আচ্ছা আপনারা একটু, হয়তো এটাও বহু উপরের কথা, তারপর আপনাদেরকে ইশারা দিচ্ছি, আমাদের এইরকম কিছু কওমি ভাইরা প্রশ্ন করেন আল্লাহর নবীর কাছে, গায়েব নাই, গায়েবের খবর তিনি দিতে জানেন না, পারেন না, এটা এই সেই ইত্যাদি কথা যারাই বলেন, তাদেরকে একবার বলবেন এখানে যে ওসমান জুন্নুরাইন শহীদ না হওয়ার পরও সাহাবায়ে কেরাম নবীর হাতে বাইয়াত গ্রহণ করার উপর আল্লাহর কোরআন নাজিল হলো, আল্লাহ তাদের হাতের উপর হাত আছে বলল, ইয়াযু বিল্লাহি মিন যালিক, ইয়াযু বিল্লাহি মিন যালিক। কি আল্লাহ কি জানেন না? হ্যাঁ, আপনারা তো এতক্ষণ পর্যন্ত বলছেন নবী জানেন না, এখন কি বলবেন? অথচ ওসমান জিন্নুরাইন শহীদ হয় নাই। শহীদ না হলে বাইয়াত কিসের? শহীদ যদি না হয় প্রতিশোধ কিসের? শহীদ যদি না হয় আল্লাহ কেন তাদের হাতের উপর হাত আছে বললেন? কি আল্লাহ পাকের এলমের মধ্যে কি ওসমান জিন্নুরাইন শহীদ হওয়ার কথা কি এলমের মধ্যে নেই? নাউজুবিল্লাহ। উত্তর কিয়ামত পর্যন্ত সময় দিলাম, এদেরকে বলবেন সেই দিন ওসমান জিন্নুরাইন শহীদ না হওয়ার পরও আল্লাহ কেন কোরআন নাজিল করে দিল বাইয়াতের উপর, এবং আল্লাহর হাত আছে বলে বলেছেন কোরআন নাজিল করে। উত্তর কি আল্লাহ কি জানেন না? জোরে বলেন না, যখন আসতে বলেন, চিৎকার করে বলেন জানে কিনা? তো জানা জীবিত আছে, সুস্থ আছে, ভালো আছেন, সেই রকম মানুষের শাহাদতের উপর আবার এরকম একটা বাইয়াত গ্রহণ করে ফেলা, উত্তর কি? উত্তর হচ্ছে একটাই, আল্লাহও জানেন, রসুলও ভালো করে জানেন, কিন্তু আল্লাহ পাকের একটা হিকমত হচ্ছে এখানে যে সাহাবায়ে কেরাম ওসমান জুন্নুরাইনের প্রতি ভালোবাসা মোহাব্বত কতটুকুন, এবং এখান থেকে জিহাদের শিক্ষা যে এটা হওয়ার মুসলমানদেরকে ঐক্য এবং তাদের স্পৃহা কতটুকুন আছে, নবীর প্রতি শ্রদ্ধাশীল কতটুকুন, এইটা জানান দেওয়ার জন্য সাহাবায়ে কেরামের এই প্রেম ভালোবাসা আল্লাহ সেটাকে সমর্থন করেছেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এগুলোকে বলা হয় হুকমে তাকবিনী, যা হওয়ার হবে। আচ্ছা যাই হোক, আমরা একটা শিখলাম, সাহাবায়ে কেরাম বাইয়াত গ্রহণ করেছেন ৬ষ্ঠ হিজরিতে। এই বাইয়াতের প্রথা ইসলামে প্রথম থেকে ছিল। এছাড়া বহু সাহাবী সাহাবিয়াতরা
আল্লাহর নবীর হাতে বিভিন্ন অজুহাতে বিভিন্ন কারণে তারা বাইয়াত গ্রহণ করেছেন। দলে দলে সাহাবিয়াতরা মহিলারা নবীর কাছে আসতেন, আল্লাহর নবী তাদেরকে বাইয়াত গ্রহণ করাতেন এবং সেখানে কোরআন নাযিল, আমরা আল্লাহর সাথে শিরিক করব না, আমরা আমাদের সন্তানদেরকে হত্যা করব না, আমরা অভাবের কারণে আমাদের সন্তানদেরকে হত্যা করব না, আমরা চুরি করব না, আমরা জিনা করব না। এইভাবে কোরআনের বিভিন্ন আয়াত নাযিল হয়েছে। সাহাবিয়াতরা নবী পাকের কাছে এসে বাইয়াত গ্রহণ করার এই দৃশ্য চিৎকার করতে। বন্ধুরা আমার, আরো বহু আমলের উপর হতো, জিহাদের উপর বাইয়াত হতো, জিহাদ করার জন্য বাইয়াত গ্রহণ করা হতো। এইভাবে বিভিন্ন ইস্যুতে আল্লাহ নবীর সাহাবারা নবীর হাতে বাইয়াত গ্রহণ করেছেন। আল্লাহ নবী দুনিয়া থেকে পর্দা করেছেন। পর্দা করার 3 দিন পর্যন্ত নবী পাকের লাশ মোবারক অপেক্ষা করছেন কে খলিফাতুল মুসলিমিন হবেন। সোমবারে নবী ইন্তেকাল করেছেন, নবী পাককে দাফন করা হয়েছে বুধবারে। এই 3 দিন পর্যন্ত অপেক্ষমান সাহাবায়ে কেরাম কি জন্য? যতক্ষণ পর্যন্ত নবীর ইন্তেকালের পরে ওলি খলিফা নিয়োগ হবে না, ততক্ষণ পর্যন্ত এই গোটা মুসলিম রাষ্ট্রের অভিভাবক যতক্ষণ পর্যন্ত নির্ধারিত হবে না, ততক্ষণ নবী পাককে দাফন করা হবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক বহু প্রস্তাব এসেছে, আপনারা ঘটনা জানেন। শেষ পর্যন্ত এক প্রস্তাব আসছে মদিনা থেকে একজন, মক্কা শরীফ থেকে একজন, এইভাবে প্রস্তাব এসেছে। কিন্তু না, এক পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার নবীর হাদিস আমার জানা আছে, ও আমার নবীর সাহাবারা, আমার নবী ইরশাদ করেছেন, আল আইম্মাতু মিন কুরাইশ, কুরাইশ বংশ ছাড়া আর কেউ ইমাম হতে পারবেন না। ইমাম হবেন, খলিফা হবেন, দেশ প্রধান একমাত্র হতে হবে কুরাইশ বংশের। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে সবাই বুঝে গেলেন কুরাইশের মধ্যে সরদার যিনি আছেন তিনি সিদ্দিক আকবর। এবং এরপরে সবাই এক বাক্যে ওসমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুল মুসলিমিন মেনে নিলেন। ওস আবু বকর সিদ্দিকের হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করে হাজার হাজার সমস্ত সাহাবায়ে کرام সবাই এক বাক্যে মেনে নিয়েছেন, বাইয়াত গ্রহণ করেছেন। সেই বাইয়াতকে বলা হয় বাইআতুল খেলাফা, খেলাফতের বাইয়াত। জোরে বলেন সুবহান। বাইয়াত আছে না নাই? জোরে হন আছে না না? তার দেশে মধ্যে এখন বাইয়াত গ্রহণ করানোর কথা হয়তো বাইয়াতিং কিল্লে শীতে আল্লাহ থাকতে, রসুল থাকতে, কিতাব থাকতে, হাদিস থাকতে হয়তো বাইয়াত গ্রহণ কিল্লে করা ফুটতো। আবার তা আল্লাহ থাকতে, রসুল থাকতে তুই কিল্লে সংসদ যাইরা আবার শপথ করতে লাগিও দে। হতা হন না ঠিক কিনা? আর বাইয়াল জামাতিওয়াল আছে না নাই? জোরে হন আছে না নাই? দেখা যায় এক জায়গা যাইয়ে প্রধান বিচারপতির সামনে যাইয়ে রে, অথবা প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াইয়ে রে উন ব্যাগ গুনে এক ধরনের বাইয়াত, এক ধরনের শপথ গরত দে, ইবো তো বাইয়াতের মতো। তুই ইন্ডিয়া হতে পিরুর হাসে নজাইও তো, তুই যোগ্য বিচারপতির হাসে, প্রধানমন্ত্রীর হাসে যাইয়ে রে তুই বাইয়াত হইলা, এখন কি দেবত আছে? দুর্ভাগ্য। নিজের বেলায় 100% ঠিক, পরের বেলায় বেদাত ছাড়া আর হন কিছু নাই। হতা হন ঠিক কিনা? এই হচ্ছে আমার দেশের ইসলামের হুতা দাবি জঙ্গিরা বিভিন্ন প্রকারের আক্রমণ করে সুন্নিয়তকে ডুবিয়ে দেওয়ার জন্য মদিনার ইসলামকে ডুবিয়ে দিয়ে ইহুদি খ্রিস্টানের সে তারা আজ সমাজে রন্ধ্রে রন্ধ্রে জঙ্গিবাদ সৃষ্টি করছেন। কথা বলেন ঠিক কিনা? কখনো বলে মাজার ভেঙে দাও, কখনো বলে ভানাকা ভেঙে দাও, কখন বলে দেশে অস্থির করে দাও। জিয়ারত করা যাবে না, মিলাদুন নবী করা যাবে না, ওরস করা যাবে না, ফাতিহা নামাজি করা যাবে না। ওলি দরবেশ কি আবার কোরআন হাদিস থাকতে? ইয়াজুবিল্লাহি মিন যালিক। দুর্ভাগ্য, আমাদের এই দেশের মধ্যে কোনো নবী আসেন নাই। কথা বলে ঠিক কিনা? এই দেশের মধ্যে কোনো সাহাবী আসেন নাই যারা ইসলাম নিয়ে আসবেন সরাসরি। সাহাবী আসেন নাই। তো ইসলাম কিভাবে আসলো এখানে? 17-18 কোটি মানুষের মধ্যে প্রায় 16 কোটির উপর মুসলমান। এই মুসলমান আমরা কোত্থেকে হলাম, কিভাবে হলাম, কিভাবে জানলাম কোরআন, কিভাবে জানলাম হাদিস, কিভাবে কালেমা শিখলাম, কিভাবে নামাজ শিখলাম, কিভাবে যাকাত দেওয়ার বিধান শিখলাম, কিভাবে রোজা রাখা কিভাবে শিখলাম, কে শিখালো, কে আসলো, কে আনলাম মদিনা থেকে? একবার ভেবে দেখুন।
1450 বছর হয়ে গেল ইসলামের বয়স। কে আমাকে মাথায় টুপি দেওয়া সুন্নাত শিখালো? কে আমাকে দাড়ি রাখা ওয়াজিব শিখালো? কে আমাকে এইভাবে ইসলামের বিধিবিধানগুলো কে শিখালো? যারা নিয়ে এসেছেন তারাই হচ্ছেন আউলিয়া ইকরাম এবং তারাই হলেন আওলাদ রাসূলরা। কথা বলে ঠিক কিনা? আর একটু জবান খুলে বলো ঠিক কিনা? কার লাগে কান্দরে মন, কার লাগে কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনার। আর জোরে কার লাগে কান্দরে মন, কার লাগে কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবেন আপনার। কবর হাসর ফুলসিরাতে আপন কে হরবে না, যে জন হবেন সেই জন শাহে মদিনা। কথা বলে ঠিক কিনা? কবর হাসর ফুলসিরাতে আপন কেহ রবিনা, যে জন হবেন সেই জন শাহে মদিনা। আরে উম্মতেরই কষ্ট নবী, উম্মতেরই কষ্ট নবী সইতে পারেন না, যে জন হবে আপনা। আরে জোরে কার লাগে কান্দরে মন, কার লাগে কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনার সে তো মদিনা। আমার বাইরে বন্ধুরা, আমার মদিনাওয়ালার ইসলাম বাংলার জমিনে, সারা পৃথিবীর জমিনে যারা নিয়ে গেলেন, যারা পৌঁছাই দিলেন, সারা পৃথিবীর 170 কোটির মতো মুসলমান বর্তমান প্রেজেন্ট রয়েছে। এদের কাছে ইসলাম যারা নিয়ে গেলেন তারা কারা? চট্টগ্রামের 12 আউলিয়া, সিলেটের 360 আউলিয়া, এরপরে যুগে যুগে বিভিন্ন আউলিয়া ইকরাম ও বাংলার জমিনে মদিনার ইসলাম পৌঁছাইয়া দিলেন। কথা বলেন ঠিক কিনা? বাবার আমার, অনেক আউলিয়া ইকরাম আমাদের নাম জানো নাই, কিন্তু দেখেন আপনি মুন্সিগঞ্জের জমিনে যখন যাবেন, বাবা আদম শহীদের নাম শুনবেন, যিনি আমার গৌসে পাকের নাতি। আল্লাহু আকবার বলেন। বাবা শহীদের মাজার ওই মুন্সিগঞ্জের জমিনে, তিনি আজকে আসেন নাই, 700 হিজরির দিকে বাংলার জমিনে এসেছেন। কে আনছেন? আপনার বাংলার জমিনে শাহজালাল বাবা 800 হিজরির দিকে বাংলার জমিনে। সেই গৌর গোবিন্দ যখন মুসলমানের উপর অত্যাচার করে, এই দেশে একটা গরু কুরবানি দেওয়ার কারণে সন্তান হত্যা করেছে যখন গৌর গোবিন্দর বাহিনীরা, সেই বারবার উগ্র হিন্দু যখন মুসলমান হত্যা করেছে, এই দেশে তরবারিবিহীন যিনি বাংলার জমিনে ইসলাম নিয়ে এসেছেন তিনি আমার শাহজালাল বাবা। চিৎকার করে বলেন সুবহান। কথা বলেন ঠিক কিনা? গৌর গোবিন্দের সেই সিংহাসন থর থর করে কাঁপে, ভেঙে চুরমার হয়েছে আমার শাহজালাল বাবার হুঙ্কারে। শাহজালাল বাবার দায়িত্বের শক্তি দিয়ে সিলেটের জমিনকে আবাদ করে সে গৌর গোবিন্দর সিংহাসন, তার পথ সব কিছুকে দুলিশাত করে দিয়েছেন শাহজালাল বাবা। কথা বলে ঠিক কিনা? কারো রক কাটে নাই, কারো গলা কাটে নাই, কাউকে ছুরি মারে নাই, এমন কারো জায়গা সম্পত্তি দখল করে নাই। এই দেশে মদিনার ইসলাম তারাই নিয়ে এসেছেন। কিন্তু আজকে আমরা ভুলে গেলাম 360 বলি তার মাধ্যমে এসে বাংলার জমিনকে আবাদ করলো। হযরত খানজাহান আলী, হযরত মখদুম রূপস রহমাতুল্লাহ তাআলা আলাইহি, মাহিসাওয়ার যিনি, এইভাবে বাংলার আনাসে খানে এতগুলো আজকে বাংলার জমিনে মাইজবান্ডার দরবার শরীফ আহমদুল্লাহ মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি, শাহিন শাহী শ্রীকোটের জমিন থেকে এসে বাংলার জমিনে আবাদ করেছেন। কথা বলে ঠিক কিনা? আর একবার চিৎকার করে বলো ঠিক কিনা?
আর অসংখ্য আউলিয়া ইকরাম তারা বাংলার আনাচে কানাচে আমার এই হিন্দু অধ্যুষিত এলাকায় তারা ইসলাম এনেছেন। কিন্তু আমরা আজকে সহজে বলে দিচ্ছি কি, তাবলিগীরা ইসলাম বেশি প্রচার করছে। কে প্রচার করছে? জামাত ইসলামরা। এখন আসছে আহলে হাদিস নামে জঙ্গি সংগঠন, এরা দাবি করে আমরা একদম সহি জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? দুর্ভাগ্য আমার দেশের মানুষ যেটা প্রথমে আসে সেটা তাড়াতাড়ি গ্রহণ করে, অথচ কখনো খেয়াল করে নাই তাবলিগের জন্ম এখনো 70 বছর পার হয় নাই, জামাত ইসলামের বয়স এখনো 70 বছরের উপরে যায় নাই, আহলে হাদিসের বয়স 2-5 বছর 10 বছর থেকে বেশি হয় নাই। তারা ইসলাম আনছে কদিন। এর আগে কি অবস্থা ছিল দেশে? কি দেশে ইসলাম ছিল না? কথা বলেন ছিল কিনা? জবান খুলে বলেন ছিল কিনা? আর তারা আজকে আউলিয়া ইকরামের মাজার দেখলে মাথা গরম হয়ে যায়, আউলিয়া ইকরামের কবর শরীফ দেখলে মাজার গরম হয়ে যায়, খানাকা দেখলে হয়তো খানাকা কিসের আবার। বন্ধুরা আমার, এই বাংলার জমিনে শাহিন শাহী শ্রীকোট কি অবদান রেখেছেন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া প্রতিষ্ঠা করে। কথা বলে ঠিক কিনা? জবানটা খুলে বলুন না ঠিক কিনা? আজকে ওয়াহাবিরা কওমিরও মানতে বাধ্য শাহিন শাহের শ্রীকুটের এই অবদান ইসলাম প্রচারের ক্ষেত্রে কোন মানুষের উপর আঘাত করে নাই, কাউকে হত্যা করে নাই, রোগ কাটে নাই, কোন মানুষের গীবত চুগলখুরি করে নাই, কোন মানুষের প্রতি আঘাত না করে শাহিন শাহের শ্রীকুট একটা প্রেমের বাগান তৈরি করলেন। এই শাহের বাগান কি জরুরত जो गांव भी ना हो, शहर भी ना हो, गांव भी ना हो, मस्जिद भी है, तालाब भी हो, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বাসখালী আমার এলাকায় মাওলানা জাহার আহমদ রহমতুল্লাহ তাআলা আলাইহি সৈয়দ মসজিদ কুটির খলিফা, আমাদের সদর শরীফে হুজুরের দাদা হুজুর কাবলার যে খলিফা কয়জন, তার মধ্যে উনি একজন। কিন্তু ওনার প্রসার বিমুখ, কেউ ওনাকে চিনতে পারিনি, আমরা ভুলে গিয়েছি ওনার কথা। উনি নিয়ে গিয়েছিলেন বাসখালীতে দাদা হুজুর কাবলা সৈয়দ মসজিদ কুটিকে 50-এর আগে, 1950-এর আগে। সেখানে যা ঘটনা ঘটেছে এটা একটা ওসিলা লাগে। ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী পড়ার পর উপস্থিতে যারা ছিলেন তাদের অন্তর থেকে মোহাব্বতের টনে তারা দরুদ শরীফ পড়েনি। হুজুরের অন্তরে আঘাত লেগেছে যে নবীর ওসিলায় খোদাই সৃষ্টি, সেই নবীর উপর যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ স্বয়ং কুল ফেরেশতাকে নিয়ে যে নবীর উপর দরুদ পড়েন, রহমত বর্ষণ করেন, সেই নবীর উপর বাসখালীর এই মানুষগুলো স্বাচ্ছন্দ্যে প্রেম আবদ্ধ হয়ে দরুদ শরীফ পড়ল না, মনে বড় আঘাত পেলেন। ওখান থেকে সেই ইঞ্জিনিয়ার আব্দুল খালেক সাহেবের ঘরেই তিনি সিদ্ধান্ত নিলেন এমন একটা জায়গা খোঁজো, আমি একটা মাদ্রাসা করব, যেই মাদ্রাসা শহরও হবে না, গ্রামও হবে না, পুকুরও থাকবে, পাশে মসজিদও থাকবে, এমন একটা জায়গা তোমরা সোর্স করো। আসলে বলে যিনি শহরও হবে না, গ্রামও হবে না, পুকুরও থাকবে, মসজিদও থাকবে, এতটুকুন বলতে পেরেছেন, ওই জায়গা ওনার নখদর্পণে আছে না নাই? এর কথা বলেন আছে না নাই? আমার দেশের যারা কিছু কওমি ভাইরা বলে থাকেন আল্লাহর রাসূল জানেন না, গায়েব জানেন না, এদেরকে একটু বলেন যে নবী পাক বলে দিয়েছেন কিয়ামত হবে মুহররম মাস। কি মাস? মাস পাইলাম, দিন হবে শুক্রবার, সময় হবে বাদাল আসর ইলাল মাগরিব, আসরের পর থেকে মাগরিবের পূর্বে কিয়ামত সংঘটিত হবে। তো মাসও পেলাম, দিনও পেলাম, সময়ও পেলাম, বাকি আছে কোনটা? শুধুমাত্র বছরটা বাকি আছে। কথা বলেন ঠিক না? সালটা বাকি। তিনটা নবী বলে দিয়েছেন, তো যেই নবী তিনটা বলতে পারেন ওই নবীর কাছে বছর জানা আছে না নাই? জবান করে জানা আছে না নাই? বৃহৎ কারণে গোপন রেখেছেন। বন্ধুরা আমার, হুজুর কাবলা সৈয়দ আহমদ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও চিন্তা করলেন না,
তিনি প্রথমে গিয়েছিলেন বার্মা, সেখানে কেপটাউনে মসজিদ তৈরি করে আসছেন। এখানে আজকে যেখানে আমরা এখন যেতেও পারি নাই, বেড়াইতেও যেতে পারি নাই, চাকুরি নিয়েতে গিয়েছি ঠিক আছে, কিন্তু আমার সিরিকুটি রহমতুল্লাহ প্রথমে গিয়েছেন কেপটাউন, সে সাউথ আফ্রিকায়, দক্ষিণ আফ্রিকায় গিয়েছেন সে, সেখানে প্রথম মসজিদ নির্মাণ করেছেন তিনি। সেখান থেকে এসে গেলেন বার্মা, যেখানে মগের রাজত্ব, যেখানে কেউ নাই সেখানে আল্লাহর ওলিরা যায়। কথা বলে ঠিক না? এই হিন্দুস্তানের জমিনে যখন হিন্দুদের রাজত্ব, সেই জায়গায় পাওয়ারফুল একজন আল্লাহর ওলি পাঠানো দরকার, তিনি হলেন খাজা মঈনুদ্দিন চিশতি। কথা বলে ঠিক না? যখন সে বাগদাদের জমিনে যখন মুতাজিলা রাফেজি শিয়াদের আক্রমণে ইসলাম জর্জরিত, দুর্বল হয়ে পড়েছে, সেই সময় একজন ওলির দরকার, সেই ওলির নাম বড় পীর আব্দুল কাদের জিলানী। কথা বলে ঠিক না? হিন্দুস্তানের জমিনে মোগল সম্রাটের আমলে যখন বাদশাহ আকবরের পাঁচটা কিছু মোল্লা মৌলবী পরামর্শ দিয়ে একটা দিন ইলাহিয়া বানালো, খিচুড়ি দিন বানালো, কিছু হিন্দু থেকে, কিছু বুদ্ধ থেকে, কিছু মুসলমান থেকে, সব কিছু মিলে দিনে ইলাহিয়া নামক খিচুড়ি মার্কা দিন বানালো। সবাই মোল্লা ফিয়াজুরা ঘুমাইলো, একজন দাঁড়াইয়ে গেলেন, তিনি আর কেউ না, তিনি মুজাদ্দিদ আল ফেসানি। কথা বলে ঠিক না? সে রাশিয়ার জমিনে যান, এখনো যান, সেই জায়গার মধ্যে কে ইসলাম নিয়ে গেলে এত দূরে, সেখানে ইসলাম নিয়ে গেছেন আল্লাহর ওলিরা। সেই জায়গায় বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ তাআলার মাজার শরীফ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? সারা পৃথিবীতে এখন দেখেন, আপনি একটু হিসাব করে দেখেন, ইন্দোনেশিয়ার ইতিহাস আপনারা পড়ে দেখবেন, যে কোনো গুগলে গিয়েও যদি ইসলাম, ইন্দোনেশিয়া ইসলাম প্রসারে অবদানকার, এতটুকু গুগলে সার্চ দেন, আপনি পেয়ে যাবেন কারা ইসলাম সেখানে নিয়ে গেলেন, যেখানে শত শত দ্বীপ আর দ্বীপ, দ্বীপ আর দ্বীপ, এতগুলো দ্বীপ পাড়িয়ে কে ইসলাম নিয়ে গেল, পানি পাড়ি দিয়ে কে নিয়ে গেল? ইতিহাস হচ্ছেন মাত্র 9 জন ব্যবসায়ী ইয়ামন থেকে গেলেন। আসলে ওনারা ব্যবসায়ী না, ব্যবসাকে সামনে রেখেছেন, ওনারা 9 জনই আল্লাহর ওলি ছিলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই 9 জন বা 7 জন, বিভিন্ন বর্ণনা আসছে 9 বা 7 জন ব্যবসায়ী নামে আল্লাহর ওলিরা, এই 7 জনের মাধ্যমে আজকে পৃথিবীর যত মুসলমান রাষ্ট্র আছে, সর্ববৃহৎ এবং সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে 1 নম্বরে যেই দেশ, এটা ইন্দোনেশিয়া। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কাদের মাধ্যমে? জোর হন না, আর একটু জোরে বলেন, কাদের মাধ্যমে? ইন্দোনেশিয়া মুসলমান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংখ্যাগরিষ্ঠের দিক দিয়ে মুসলমান রাষ্ট্র, আল্লাহর 9 জন বা 7 জন ওলির মাধ্যমে। বন্ধুরা আমার, বাংলার জমিনও সেইভাবে আমার দাদা হুজুর কেবলা সৈয়দ আমার সিরিকুটি রহমতুল্লাহ চলে গেলেন। কোথায়? বার্মায়। সেখানে বহুদিন ছিলেন, 1 বছর 2 বছর, বহু বছর সেখানে বাঙালি মসজিদ নামে কেন্দ্রীয় মসজিদ বানিয়েছেন আমার হুজুর কেবলা। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কোথায় আছি? আমরা তো নিজের বাড়ির মসজিদটা ঠিক রাখতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আর তিনি ওখানে গিয়ে, মগের দেশে গিয়ে, সেখানে গিয়ে ইসলাম প্রসার শুরু করলেন। কত মানুষ দীক্ষিত হলেন, কত মানুষ তার হাতে বাইয়াত গ্রহণ করলেন। আপনারা জানেন, সেখানে বড় একজন সন্ত্রাসী বলা যায়, ডাকাত বলা যায়, মদ্যপায়ী ছিলেন, যার নাম কাকা সরদার। কাকা সরদার, সেই কাকা সরদার ওই এলাকার সবচেয়ে বড়। আমার দেশের মধ্যে কালা জাহাঙ্গীরের নামে যেমন সব জায়গায় চাঁদাবাজি করা হয়, কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় যেখানে চাঁদাবাজি, যেখানে হোক, কার মানুষ কালা জাহাঙ্গীরের, এটা বেশি প্রচার হয়ে গেছে সারা দেশে। একজনের নাম দিয়ে সারা দেশে কি হয়? সন্ত্রাসী হয়। ওই দেশে বার্মার মধ্যে সেরকম একজন লোক ছিলেন। ভোরবেলা ঘটনা আপনারা জানেন অনেকে। আমি কেন বললাম? আল্লাহর ওলিরা কি করতে পারেন?
ওনারা বাইয়াত করে কি কাজটা করেছেন? এরা ব্যবসা করে নাই, এরা গরু ছাগল মহিষ খাওয়ার জন্য বাইয়াত গ্রহণ করা নাই। এদের মাকসুদ একটা, বেদিনকে দিনওয়ালা বানা, বেনামাজিকে নামাজি বানা, রোজা বেহীন মানুষকে রোজা রাখানোর ব্যবস্থা করা। যারা ছিটকে পড়েছে, বাতিলের হাতে পড়ে গিয়েছে, তাদেরকে সিরাতুল মুস্তাকিম মেনে মদিনা পর্যন্ত পৌঁছে দেওয়া এই বাইতের কাজ। কথা বলে ঠিক কিনা? কাকা সরদার সুফি আব্দুল গফুর এর রওজানের আপনার মাজার শরীফ পাশে, উনি বড় নামাজ পড়তে যাচ্ছেন, হঠাৎ রাস্তায় পড়ে গেল কাকা সরদার নামক মধ্যপায়ী যেই ব্যক্তি সরদার। ডর কেমন হবে দেখেন, এইরকম একজন সন্ত্রাসী মানুষ যদি সামনে পড়লে কলিজা তো থরথর করে কাঁপবে। কথা বলে ঠিক কিনা? তো সুফি গফুরকে জিজ্ঞেস করলেন, আপ কাহা যা রাহা है? मस्जिद में जा रहा हूं। আমি তো মসজিদে যাচ্ছি। अरे किस लिए जा रहा? अरे वो मस्जिद में क्या है? तो मस्जिद में जन्नत है। क्या मिलता है? जन्नत मिलता है। এখানে জান্নাত বেহেশত মিলে। উনি আসলে ডরে বলে ফেলছেন কথা। অনেক সময় ডরের মধ্যে যা মুখে দিয়ে তা বলে ফেলে। তো ওনার মুখ দিয়ে বের হল, আমি মসজিদে যাচ্ছি কি জন্য জানেন? মসজিদের মধ্যে গেলে বেহেশত মিলে। এখন এই পাগলারও মুঝে भी तो जन्नत चाहिए। যদি তোমার যদি জান্নাত দরকার হয় মসজিদে মিলে, তো আমি পাগলেরও তো কি জান্নাত দরকার, আমার নিয়ে যাও। হ্যাঁ চাজ্য। এখন তো নামাজের ওসিলা দিয়ে হুজুর কোনো কিছু করে ফেলাই কিনা বড় ডরে ধরে গেল। হুজুর কেবলা তো দাদা হুজুর সৈয়দ আহমদ শ্রীকুটি তো মসজিদের মধ্যে আছেন, উনি নামাজ পড়াবেন এখন ফজরের নামাজ। বাবার আমার বন্ধুরা আমার, ও সৈয়দ আহমদ শ্রীকুটি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নামাজ পড়ালেন। কাকা সরদার অপেক্ষা করলেন। নামাজ শেষে সুফি আব্দুল গফুর বলেন, হুজুর এলাকার সবচেয়ে বড় সন্ত্রাসী কাকা সরদার নামে পরিচিত লোক, তিনি আমার দেখা হলো পথের মধ্যে। আমি ডরে বইয়ে তার উত্তরে বলেছিলাম মসজিদে যাচ্ছে একটি কারণে, মসজিদে গেলে জান্নাত পাওয়া যায়। সেই জান্নাতের নিয়তে আমি তারে বলা সাজাচ্ছি, আমার সাথে চলে আসলো। আমার ভয় হচ্ছে হুজুর আপনাকে কোনো কিছু করে ফেলে কিনা, সে বড় একজন সন্ত্রাসী, বড় একজন খারাপ মানুষ। এই কথা বলার সাথে সাথে হুজুর ডাকলেন, বলা উস্কাট লেয়াও। ওনাকে যখন হুজুরের সামনে আনা হলো, হুজুর কাবলা দাদা হুজুর কাবলা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তারা বললেন, প্রশ্ন করলেন, একে একে প্রশ্ন করলেন, তুমি মসজিদের মধ্যে কি মিলে? হযরত জান্নাত মিলে। হ্যাঁ মিলে। তো উত্তর বলেন, হ্যাঁ মিলে। আমার তো জান্নাত, হ্যাঁ তোমার জান্নাত মিলবে, শর্ত আছে। এক নম্বর শর্ত, তুমি ওযু গোসল করে আসো। ওনাকে তওবা পড়ালেন, তওবা করালেন, ওনাকে নামাজ পড়ালেন। এরপরে ওনাকে হয় তুমি বাইয়াত হয়ে যাও। দেখেন তখন উনি শর্ত দিলেন, হদা আমি নামাজও পড়ব, আপনার হাতে বাইয়াতও গ্রহণ করব, আমারও কিছু শর্ত আছে, আমার শর্তগুলো আপনি পূরণ করেন। হয়তো কি শর্ত? আবার আমার দুটি শর্ত। এক নম্বর শর্ত, আমার অভ্যাস আছে প্রতি রাত্রে মদ খাওয়া। দ্বিতীয় শর্ত হচ্ছে আমাকে লন্ডিখানা যেতে হয়। লন্ডিখানা মানে বেশ্যাখানা, আমাকে রাত্রে শেখানো যেতে হয় মাঝে মধ্যে। এই দুটার অনুমতি দিতে হবে। তো হুজুর কেবলা এটাকে বলা হয় জবাব এলজামি। কিছুক্ষণের জন্য মেনে নিয়ে তারা আরো বড় কিছু শিক্ষা দেওয়ার জন্য, ক্ষণিকের জন্য মেনে নেওয়া, মৌখিকভাবে জাহেরান, অন্তর দিয়ে নয়। আচ্ছা ঠিক আছে তুমি করো, কিন্তু আমারও শর্ত আছে। আবার হুজুর কেবলা বলেন, তুমি এই দুটা কাজ করতে পারবা, আমারও দুইটা শর্ত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর ওলিরা মানুষকে কিভাবে হেদায়েতের পথ দেখায়। আমরা হয়তো লাঠি দিয়ে ফিরে শুরু করতাম, কিন্তু আল্লাহর ওলিরা দেখেন হিকমত দিয়ে কিভাবে মানুষকে পথে আনে। দাদা হুজুর কেবলা বলে, আমারও দুইটা কথা আছে। হয়তো কি কথা? এক নম্বর, তুমি মদ পান করো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু মদের বোতলে গ্লাসে যদি শূকরের বাচ্চা দেখো তাহলে তুমি সেটা পান করিও না। মনে মনে কই, বোতলের ভিতরে যদি শূকরের বাচ্চা থাকে আমি এটা এমনও খাবো না। সুবহানাল্লাহ বলেন না। একখান সামান্য ফোক ফললি না হয় এত সুরের বাচ্চা ফরিতাম দিয়ে হাইব না, তো মনে মনে কই হঠাৎ ঠিক আছে অনুমতি ভাই, হাইবার অনুমতি ভাই। দুই নম্বর আর কি? দ্বিতীয় নম্বর হচ্ছে তুমি লন্ডিখানায় যেতে পারো, কিন্তু আমার সামনে দিয়ে যেতে পারবা না। সুবহানাল্লাহ বলেন না।
তুমি যেতে পারো, কিন্তু আমি সৈয়দ আহমদ সিরিকুটির সামনে দিয়ে যেতে পারবা না। আমার একটু সমীহা করিও, আমার একটু ভয় করিও, আমার সামনে দিয়ে যাইও না। হুজুর ঠিক আছে, অন্য রাস্তা, মনে মনে করো অন্য রাস্তা দিয়ে যাব, অন্য রাস্তা দিয়ে বেশ্যখানায় যাব। দেখেন দুটো শর্ত মেনে উনি উজু কালাম গোসল করে নামাজ পড়লেন, তওবা করলেন, সব ঠিকঠাক। সন্ধ্যাবেলা ঠক উঠে গেছে, ওই আগেরটা হোটেলের মধ্যে চলে গেলেন, গিয়ে দোকানে গিয়ে হয় বোতল দাও, বোতল লে আও। বোতল যখন আনলো এক একটা করে খুলে দে, যতবারই খোলে, যতটাই খোলে, প্রত্যেকটা খুলতেই দেখে সেখানের মধ্যে শুকরের বাচ্চা লাফাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা লাফায় এটারা আসার মারে, এটারা নিক্ষেপ করে, এইভাবে বহু আনা হলো। যতটাই আনে প্রত্যেকটার ভিতরে দেখা যায় ছোট ছোট শুকরের বাচ্চা লাফাচ্ছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বহু চেষ্টা করলেন, কোন মদের বোতলে মুখ লাগাইতে পারে নাই, প্রত্যেকটার মধ্যে শুকরের বাচ্চা। রাগ করে বের হয়ে গেলে হোটেলে চলে যাচ্ছেন, বেশ্যাখানায় চলে যাচ্ছেন, রাস্তা একটা ধরে যাচ্ছেন, যেতে যেতে কতটুকু যখন গেলেন, ওই দেখা যায় কর্নারের মধ্যে লাঠি একটা নিয়ে সৈয়দ আহমদ সিরিকুটি রহমতুল্লাহ দাঁড়াই আছেন। এত গভীর রাত্রে সৈয়দ আহমদ সিরিকুটি কোত্থেকে? সকালবেলা যার কাছে ওয়াদা করলাম ওনার সামনে দিয়ে যেতে পারবো না, আমিও বলছি যাব না, উনি তো দাঁড়াই আছে। হাই হাই, তাড়াতাড়ি রাস্তা বদলাইয়ে পিছনে গিয়ে আরেক রাস্তা ধরল, আরেক গলি ধরল। ওই গলিতে যেতে সামনে কতটুকু গেলেন, ওই রাস্তার সামনেও দেখা যায় সৈয়দ আহমদ সিরিকুটি লাঠি নিয়ে দাঁড়াই আছে। এইভাবে ফজর পর্যন্ত চেষ্টা করলেন বেশ্যাখানায় প্রবেশ করার জন্য। রাস্তা গদি একের পর এক বদলায়, কিন্তু প্রতি রাস্তায় দেখা যায় শাহিন শাহে সিরিকুট লাঠি নিয়ে দাঁড়াই আছে। ফজর আযান হয়ে গেল, কাকা সরদার বুঝতে দেরি হয় নাই, ওনার বুঝার আর বাকি নাই। যার হাতে সকালবেলা বাইয়াত গ্রহণ করলাম, মুরিদ হলাম, যার কাছে তওবা করলাম, যার কাছে এসে বেহেশত চাইলাম, সেই বান্দার ওয়াদার কারণে আমি না মদ খেতে পারলাম, না লন্ডিখানা যেতে পারলাম। উনি সাধারণ কোন মানুষ না, এক গলি দুই গলি কত গলির মধ্যে একটা মানুষ দাঁড়িয়ে থাকতে পারে কি টাইমে? উনি কোন সাধারণ মানুষ না। ও আল্লাহ, আমি ভুল পথে, আমি অশুদ্ধ পথে রয়েছি মওলারে। তাড়াতাড়ি আবার গোসল করে ফজরের নামাজ পড়ে হুজুর কেবলার কাছে তওবা করে তিনি বলেন, হুজুর আর জিন্দেগিতে আমি কখনো মদ খাবো না। লন্ডিখানায় জীবনে আর কখনো যাব না, নাফরমানির মধ্যে জীবন কাটাই দিলাম হুজুর। ও দুনিয়ার মধ্যখানা বেহায়াপনার মধ্যে লিপ্ত হয়ে নিজের জীবনটাকে ধ্বংস করে দিলাম। আপনি সৈয়দ আহমদ সিরিকুটির হাতে আজ আমি আবার বাইয়াত গ্রহণ করে আমার জীবনকে সুন্দর করার জন্য আপনি আমাকে গ্রহণ করুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কাকা সরদারের মতো একজন ডাকাত, কাকা সরদারের মতো একজন বেনামাজি, কাকা সরদারের মতো মুসলমানের ঘরে জন্ম নেওয়া মানুষ, কিন্তু সে পথহারা, ওই পথহারা মানুষকে আমার হুজুর বাইয়াত গ্রহণ করাইয়ে ওনাকে সিরাতুল মুস্তাকিম এনে নামাজি বানাইলেন, রোজাদার বানাইলেন, যাকাত আদায়কারী বানালেন। শুধু তাই না, হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির একটা বর্ণনা আমি শুনেছি, ওনাকে আসার সময় খেলাফত দিয়ে এসেছে। কি বুঝলেন? আজকে আমরা আল্লাহর ওলির, আমি যে কথাটা বলার অন্যদিকে যাওয়ার সুযোগ হতে পাবো না। বন্ধুরা আমার, আপনারা ভালো করে জানেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন বাইয়াতে খেলাফত গ্রহণ করলেন, সমস্ত সাহাবায়ে কেরাম মেনে নিয়েছেন ওনার খেলাফতকে। এটা ইজমা, ইজমাকে অস্বীকারী কাফের, কথা বলে ঠিক না? ওনার যখন ইন্তেকাল করলেন, ওনার পর উমর ফারুকের হাতে সমস্ত সাহাবায়ে কেরাম বাইয়াত গ্রহণ করলেন।
সমর্থন জানালেন, খেলাফতকে মেনে নিলেন, এটা বাইয়ে খেলাফত। এরপর ওসমান জিন্নুরান, এরপরে মৌলানা শের খুদা, এরপরে হাসানে মুজতাবা, এরপরে ইমাম হাসানের পরে হযরত সাইয়েদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে খেলাফত, মুলুকিয়ত, বাইয়াত গ্রহণ করার এই যে সিস্টেম, এক পর্যায়ে এসে সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে সবাই পর্দা করলেন। এরপরে 110 হিজরি বা 101 হিজরি ইত্যাদির মধ্যে বর্ণনা আছে যে সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে পর্দা করেছেন। এরপর পরেই মুসলমানরা আমির, খলিফা যারাই দুনিয়ার মধ্যে হয়েছেন তাদের হাতে বাইয়াত গ্রহণ করে করে ইসলামের খেদমত করেছেন। পরবর্তীতে এসে প্রয়োজন দেখা দিয়েছে মানুষকে উঠানে বসাইয়ে শিক্ষা দেওয়া, ঘরে বসাইয়ে নামাজ শিক্ষা দেওয়া। প্রয়োজন দেখা দিয়েছে মানুষের চরিত্র গঠনের জন্য সাথে রাখা, যে একজন মানুষ উস্তাদের কাছে যাওয়া। এটা যখন মনে করলো মানুষ, আমি তো জানি না, আমার একজন শেখের দরকার, উস্তাদের দরকার, আমার একজন মুআল্লিমের দরকার, আমার একজন গাইডলাইন্সের দরকার, আমাকে পথ দেখাবেন, পথের উপর রাখবেন, অবিচল রাখবেন, এই যখন সার্বক্ষণিক আমার প্রতি তদারকি করবেন একজন উস্তাদের দরকার, সেই উস্তাদকে বলা হয় শেখ, পীর। এটাকে বলা বাইয়াতে শেখ। এটা কি বলা হয়? বাইয়াতে শেখ। শেখ মানে এখানে আল্লাহর ওলি, ওলিদের হাতে বাইয়ত গ্রহণ করা প্রচলন শুরু হলো। কারণ ভালো বাইয়ত ঠিক, কিন্তু আমার ওই আগের সাথে মিলে আমার আপনার ঈমান, আকীদা, আমল ঠিক বিশুদ্ধ রাখার জন্য একজন আল্লাহর বন্ধুর হাতে হাত দিয়ে তার পাশে থাকা, তার সংস্পর্শে থাকা, তার অনুষ্ঠানে থাকা, তার সাথে সম্পর্ক রাখা, এটা বাইয়াত শেখ নামে পরিচিত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখেন এইভাবে পৃথিবীর মধ্যে এই 500 হিজরির দিকে শুরু হয়ে গেল বাইয়াত শেখ, শুরু হয়ে গেল। এর আগেও হয়েছে, হযরত আবুল হাসান খারকানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, ওনারও শেখ আছে। এইভাবে বাইয়াত গ্রহণ শুরু হয়ে গেল। গৌস পাকের পীরের দরকার আছে না নাই? আপনি চিন্তা করে দেখেন। আমরা অনেক সময় চিন্তা করি যে আমাদের দেশের মধ্যে যারা বলে পীরের কি দরকার কোরআন হাদিস থাকতে, কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী এত বড় আল্লাহর ওলি, হাসানি, হোসাইনি, পেয়ার নবীর 13তম বংশধর, যিনি পেয়ার নবীর সরাসরি তুতু মোবারক পেয়েছেন 7 বার, মৌলা আলীর তুতু মোবারক পেয়েছেন 6 বার, স্বপ্ন যুগে এই তুতু মোবারক তিনি পেয়েছেন, যার শরীরে আমার দয়াল নবীর তুতু মোবারক, মৌলা আলীর তুতু মোবারক, যার শরীরে রক্ত ব্লাড কানেকশন নবী পাকের আওলাদের সাথে, সেই হযরত সাইয়েদনা বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি বলেন, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান, আমি আব্দুল কাদের জিলানী লেখাপড়া করতে 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 কোরআন ও হাদিস, ইজমা, কিয়াস, শরীয়ত এবং খুদাইয়ের মধ্যে যত কিতাব সবগুলো পড়তে পড়তে আমি আব্দুল কাদের জিলানী এক পর্যায়ে কুতুবুল আকতাবের মাকাম পেয়ে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কুতুবিয়াতের মাকামে যিনি পৌঁছেছেন, আজকে আমাদের দেশের মধ্যে গৌসুল আজম দাবি করে আসলে না কিছু কি জানে, নাউযুবিল্লাহি মিন যালিক, দুর্ভাগ্য। বড় আব্দুল কাদের জিলানী বলেন, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান, আমি কিতাব পড়তে পড়তে কুতুবুল আকতাব হয়েছি। আর আর নফরি রে মাশাআল্লাহ। ভণ্ডামির একটা সীমা থাকা দরকার। আমরা ভণ্ডদের বিরুদ্ধে হক দরবার, হক পীর আমাদের মাথার সরতাজ, কথা বলেন ঠিক কিনা? আপনি দেখেন হযরত খাজা গরিব নওয়াজ, উনি নবীর বংশ, উনি হাসানি, হুসাইনি। ওনার কিসের দরকার? ওনার কিসের পীরের দরকার? যারে আমার দয়াল নবী সরাসরি মদিনা পাক থেকে হুকুম দিয়েছেন, ইয়া মুঈনুদ্দিন ইযহাব ইলাল হিন্দ ইন্নী জাআলতুকা সুলতানান লিল হিন্দ। আমার নবীর রওজা জিয়ারত করার পর রওজা পাক থেকে আওয়াজ আসতেছে, ও মুঈনুদ্দিন, তুমি হিন্দুস্তানের জমিনে চলে যাও,
আমি নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে হিন্দুস্তানের বাদশা বানিয়ে দিলাম। কিন্তু ওনার একটা পীর আছে, গৌসে পাকেরও পীর আছে, আবু সাইদ মাখজুমি রাহমাতুল্লাহ আলাইহি গৌসে পাকের পীর। দেখো ওনারও পীর আছে। গরিবে নওয়াজ নবীর বংশ হওয়ার পরও নবী যারা বাদশা বানায় পাঠালেন তারও পীর আছে। ওনার পীরের নাম খাজা ওসমান খারুনি। কথা বলেন ঠিক কিনা? বাহাদুর নকশবন্দিরও পীর আছে। হযরত হোসেন মুজাদ্দিদ আল ফেসানি মুজাদ্দিদ তরিকার পীর যিনি, ওনারও আবার একজন পীর আছেন। ওনার নাম হচ্ছে হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলে ঠিক কিনা? এত বড় বড় পীর হওয়ার পরও ওনাদের আবার পীর আছেন। আর আমি আর আপনি নামাজ রোজা হজ যাকাত এই সমস্ত শরীয়তের বিধান সম্পর্কে আংশিক জ্ঞানও রাখি না, আদায়ও করি না, পারিও না, জানিও না, বুঝিও না, কিঞ্চিত পরিমাণ এলমও নাই, না বংশীয় পরিচয় আছে, না এলমের বাহাদুরি আছে, কিছুই নাই। আমার গুনার সীমা কোথায় পৌঁছে গিয়েছে জানি না। বালেগ হওয়ার পর থেকে এত অন্যায়, এত পাপাচার, এত আল্লাহর হুকুম ভায়োলেট করেছি, এত অন্যায় করেছি, এত নামাজ তরক করেছি, এইভাবে মানুষের হক ধ্বংস করেছি, বহু রকমের পাপাচার হাতে পায়ে মুখে চোখে বিভিন্ন প্রকারের অপরাধে লিপ্ত হয়ে জীবন জর্জরিত হয়ে গিয়েছে যাদের। আমার গুনাহগার, এই গুনাহগার উম্মতকে রক্ষা করার জন্য পীরের দরকার আছে না নাই? সেই জন্য একজন হক্কানি রব্বানি পীরের হাতে যদি আপনি বাইয়াত গ্রহণ করেন, হুজুর আমি বড় অপরাধী, আমি যদি একটা গাইডলাইন্স না পাই আমি জাহান্নামের কিনারায় পৌঁছে যাচ্ছি, আমাকে সোজা পথে থাকার জন্য আপনার কাছে ওস্তাদ মেনে, আপনাকে মুর্শিদ মেনে, আপনাকে পীর মেনে, আপনাকে আমার গার্ড দেওয়ার মুর্শিদ মেনে আমি আপনার কাছে এসেছি। আপনি আমার প্রতি আমাকে সবক দেন, আমাকে কোন পথে গেলে ভালো হবে সেটা দেখাইয়ে দেন, আমাকে কোন কোন তাসবিহ পড়লে আমার আল্লাহ তাড়াতাড়ি খুশি হবেন সেই পথটা দেখাইয়ে দেন। সহজে অল্পতে আল্লাহকে রাজি করার পথটা, ওইটা তাসবিহগুলো আপনি একটু বাতলাইয়ে দিন। আমি ভুল করলে শুধরাই দিবেন, আমি যদি পথ হারা হয়ে যায় আমাকে ধরে রাখবেন, আমি যদি কোনো অন্যায় করি আমাকে তওবা করার আপনি একটু সুযোগ করে দেবেন। এইভাবে একজন হক্কানি রব্বানি পীরের হাতে বাইয়াত গ্রহণ করা। ওই ফরিদপুরি শামসুল হক ফরিদপুরি বলেছেন বাইয়াত গ্রহণ করা ফরজ। কি আওয়াজ বন্ধ কি? শীতে বন মনে হয় বরফ জমে গিয়ে বাজি। আর কথা বুঝতে কি অসুবিধা হন না? শামসুল হক ফরিদপুরি কৌমিয়লের বড় হুজুর মারা গিয়ে বাইয়াত গ্রহণ বর্তমানে ফরজ। কারণ ওই জামানায় মানুষের পাপের সংখ্যা কম ছিল। এরা নবীর ছোঁয়া পেয়েছেন সাহাবারা, সাহাবার ছোঁয়া পেয়েছেন তাবিরা, তাবিদের দেখেছেন তবে তাবিরা। জামানা স্বর্ণালী যুগ, স্বর্ণালী যুগের মানুষেরা পাপের দিকে কম। আর আমরা 1400 বছর পরে এসে আমাদের আগামাতা নাই, আমাদের এলম নাই, আমাদের আমল নাই, আমাদের তাসবিহ তাহলিল নাই, বলে নাই 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 কিছুই নাই। এই জামানায় চতুর্দিকে 72 ফেরকা গুড় করছে। আমার আপনার ঈমান কেড়ে নেওয়ার জন্য 72 ফেরকা থেকে আরো কত দল বের হয়েছে। কথা বলে ঠিক না? এই বাতিলের একদম 32টা দাঁতের মাঝখানে যেমন একটা জিহ্বা, বর্তমানে সমস্ত বাতিলের মাঝখানে সুন্নিরা। কথা বলে ঠিক না? এই জামানায় আপনার ঈমানকে আমলকে কিভাবে ধরে রাখবেন? ধরে রাখার জন্য একজন পীর ওস্তাদের দরকার। সেই ওস্তাদের নাম পীর ও মুর্শিদ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমি অনেক কথা বললাম আপনাদেরকে, আপনারা এই পথটাকে ছেড়ে দেবেন না। কারণ আমি আপনাদেরকে উদাহরণ দিই, আমি ছাত্র জীবন তৈয়ব চৌধুরী কেবলাকে আমি পেয়েছি 86-তে। কিন্তু আমরা যখন সকল সপ্তম অষ্টম শ্রেণীর ছাত্র, 86-তে সপ্তম বা অষ্টমে, কিন্তু তখন বাইয়াত যে গ্রহণ করব অতটুকুন সেন্স, অতটুকুন বা বুঝার আমাদের মাথায় ধরেনি, হতে পারি নাই। কিন্তু হুজুর কেবলা কে জানেন আর 86-র পরে বাংলার জমিন আর আসবেন না। কিন্তু আমি হুজুর কেবলার সামনে সাজারা পড়া, মিলাদ শরীফ পড়া, ছোট মানুষ হিসাবে পড়তাম গম্বুজের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে।
বহুবার পড়ার সুযোগ আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। শুকর, অহংকার নয়, এটা শুকর। 86 সালের রাত্রে গরুর ঘটনা, যেখানে ওই রাত্রে তারপর দিন জবে করবেন, রাত্রে জবে করবেন, কিন্তু ঘটনা ঘটেছিল যেখানে আপনারা অনেকে ছিলেন, দেখেছেন। এটা মহিষ পাগল হয়েছিল, অনেক দূরাদূরি করেছে, কেউ ধরতে পারে না। শেষ পর্যন্ত ওই মহিষটা আবার হুজুর কেবলা দাঁড়াই আছেন, হুজুরকে একটু দোয়া করলেন, মহিষটা এসে গুম্বুজের সামনে এসে মাথা নত করে পড়ে গেছেন। কারো দৌড়াতে হয় নাই। আল্লাহর ওলিদের কথা এইরকম জানোয়ারও চিনে, জানে, বুঝে। বন্ধুরা আমার, সেই ঘটনা আমার জানা আছে। সেই সময় আমরা ছোট মানুষ হিসেবে গরু ছাগল মহিষ গণা শুরু করলাম। সেই সময়ও আমার মনে আছে 80-র উপর গরু ছাগল পড়েছে। 2 রাত 3 দিন পর্যন্ত এটা কি হতো, অনুষ্ঠান হতো। সৈয়দ আহমদ সিরকুরি রহমতুল্লাহ ওরস শরীফ হতো। বাংলাদেশের স্বনামধন্য উলামায়ে কেরাম রাতের পর রাত আলোচনা করত। এখন তো সংক্ষেপ হতে 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 আমাদের সময় নাই, আমাদের সময় নাই। তো যেটা বলছিলাম, 86 সাল থেকে আর হুজুর কাল বাংলার জমিনে আসে নাই। 93 সালে 7ই জুন 15ই জিলহজ আল্লামা তৈয়দুল কাদের দুনিয়া থেকে যখন পর্দা করলেন, বড় আফসোস করলাম, আল্লাহ তোমার আওলাদকে অপেক্ষার পালা শেষ করে দিলে। দুনিয়া থেকে পর্দা করেছেন, পেলাম না বায়াত খাওয়ার জন্য। ওই বছরে বর্তমান মওজুদা হুজুর কেবলা সৈয়দি সনদে মুর্শিদ আল্লামা তাহের শাহ হুজুর কেবলা যখন বাংলার জমিনে এসেছিলেন, সেই বছরে আমি ফাজলের বছর হুজুরের হাতে বায়াত গ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ। সেই 93 থেকে আজ 2023, হিসাব করলে 30 বছর। কয় বছর? 30 বছর। আমি বলবো না যে আমি সব সবক যথাযথ পালন করেছি, পেরেছি, আমি এটা বলবো না। ত্রুটি বিচ্যুতি অনেক আমাদের আছে, কিন্তু হাত্তাল আমকান চেষ্টা করেছি সবকগুলো আদায় করার, পারি নাই, তার সংখ্যা অনেক। সালাতুল আওয়াবিন মাগরিবের পরে পড়ার চেষ্টা করেছি, ফজরের নামাজের পরে দরুদ জিকির সব মিলিয়ে 700 বার চেষ্টা করেছি। মাগরিবের পরে 100 বার দরুদ পড়ার চেষ্টা করেছি। এশার নামাজের পরে 600 বার জিকির করার চেষ্টা করেছি। দাবি করছি না সব পারছি, কিছুটা তো পারলাম। আমি যদি আর আমার আরেক ভাই যিনি বায়াত হয়নি, মুরিদ হয়নি, তিনি কি সালাতুল আওয়াবিন কি ডেইলি পড়ছেন? না, পড়ে নাই। কারণ ক্লাসের পড়া ক্যাশিকে যে ছাত্র হয়, কথা বলেন ঠিক না? যিনি ছাত্র না, উনি কি ক্লাসের পড়া শিখে? ছাত্র হতে হয়। মুরিদ হওয়া মানে ছাত্র হওয়া। আল্লাহর ওলির দরবারে মুরিদ হওয়া মানে আমি ছাত্রত্ব গ্রহণ করলাম। পড়া শিখে আসতে হবে, পড়া পড়তে হবে, পড়া আদায় করে নেবেন। সেই জন্য যারা মুরিদ হন বেশ কম, পীর ও মুর্শিদের আমল দেওয়া সেইগুলোকে আদায় করার চেষ্টা করেন। সেই দিক দিয়ে যিনি মুরিদ হয় নাই, তার সেই অনেক আমলে এগিয়ে যাবেন মুরিদ যারা হয়েছেন তারা। কথা বলে ঠিক কিনা? বন্ধুরা আমার, আলহামদুলিল্লাহ, শুকর, আল্লাহর শুকর। সেদিন হাদিসে পাকের মধ্যে আসছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়বেন এবং নামাজের পরে কোন রকমের দুনিয়াবি গল্প গুজব করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6 রাকাত সালাতুল আওয়াবিনের বদলায় তাকে 12 বছর ইবাদতের সওয়াব দান করবেন। কয় বছর? 12 বছর ইবাদত করলে, নফল ইবাদত করলে যে সওয়াব, একদিনে 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়লে তত সওয়াব। আমরা চেষ্টা করি। এক বাইয়াতের গুরুত্ব একটু আলোচনা করলাম। বন্ধুরা আমার, এই বাইয়াত হলে একটা চিন্তা করবেন। আমার হুজুর কালা বলতেছেন যে তোমরা, या अल्लाह हम तौबा करते हैं तमाम गुनाहों से, छोटे बड़े जितने गुनाह हमने किए हैं सब से हम तौबा करते हैं। आइंदा के लिए वो काम करेंगे जिससे अल्लाह रसूल राजी हो, और वो काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हो। जोर शोर बोलें सुभान।
এই কথা যদি কারো মনে থাকে চিন্তা করবে, আমি চুরি করা আল্লাহ রসুল রাজি না? না, রাজি না। ডাকাতি করা আল্লাহ রসুল রাজি হবেন? না। জেনা করা আল্লাহ রসুলকে রাজি হবেন? না, এটা আল্লাহ নিষেধ করেছেন। মানুষের হক খাওয়া আল্লাহ নিষেধ করেছেন, না, এই কাজ করতে পারি না। হুজুর কাবলা আমাকে সবক দিয়ে প্রথমে বলেছিলেন ও কাম করেন জিসে আল্লাহ রসুল রাজি হো। তা আল্লাহ রসুল রাজি হবে কোথায়? নামাজ পড়লে। রাজি হবেন কিভাবে? রোজা রাখলে। আল্লাহ রসুল রাজি হবেন কিসে? যাকাত দিলে। আল্লাহ রসুল রাজি হবেন কিভাবে? দরুদ শরীফ পড়লে। আল্লাহ রসুল রাজি হবেন কিভাবে? রসুলকে সালাম দিলে। আল্লাহ রসুল রাজি হবেন কিভাবে? মিলাদ ও কিয়াম করলে। আল্লাহ রসুল রাজি হবেন কিভাবে? গরিব অসহায় মিসকিনকে দান করলে, খাওয়ালে। আল্লাহ রসুল কিভাবে খুশি হবেন? যে পরের বিপদে দাঁড়ালে। কথা বলেন ঠিক কিনা? এই সবগুলো জিনিস আপনার মাথায় যখন খেলবে, আপনি আর অপরাধ করবেন না, আপনি আর অন্যায় কাজ করবেন না। আমার পীর মুর্শিদ আমি ওয়াদা করেছি ওই কাজ করব যে কাজে আল্লাহ খুশি হবেন। তো আমি পরের হক খাওয়া দেখে আল্লাহ খুশি না, আমি এই কাজ করব না। নামাজ তরক করা, এটা আল্লাহ খুশি হবেন, আল্লাহ আযাব দেবেন, জাহান্নামে দেবেন, আমি এই কাজটা কেন করব না। জামাত ছাড়বো না, নামাজ ছাড়বো না, বেপরদা না হতে পারবো না, কারণ ওয়াদা করেছি ওই কাজ করবো যে কাজ করে আল্লাহ খুশি হবেন। আমি বেপরদা থাকি কিভাবে? আমি ওই কাজ করবো না, খুশি হবে যে কাজ করে আল্লাহ খুশি হবেন। কোন কাজ? হজ করলে আল্লাহ খুশি হবেন, উমরা করলে আল্লাহ খুশি হবেন, এইভাবে যাকাত দিলে আল্লাহ খুশি হবেন, রসুল খুশি হবেন। আওলাদের রসুলের দেওয়া এইরকম আলেম ওলামার খেদমত, মাদ্রাসা, মসজিদ, কালভার্ট তৈরি করে দেওয়া, এটা তো আল্লাহ রসুল খুশি হওয়া। কথা বলে ঠিক কিনা? আপনি এইভাবে যদি ওই পীরে মুর্শিদের একটা শব্দ মনে থাকে, ও কাম করেঙ্গে জিসসে আল্লাহ রসুল রাজি হো। আপনি বলেন, আমরা আজকে যে কাজগুলো করতেছি, আমরা দাড়ি ফেলে দিচ্ছি, এটার মধ্যে আল্লাহ রসুল খুশি না নারাজ? আর ছোট করে হন, জোর হন, তাহলে বোঝা যায় আর এই কাজ করি না পারি। এবার সারে যেমন ফরিব আর ছেলে মেয়ে এরা বেনামাজি, কিন্তু বেনামাজি সন্তানের বাবা আমি যদি আল্লাহ কিয়ামতের দিন বলে এত কিছু করতে পারলা, বাড়ি ঘর, বিদেশে গিয়ে কোটি কোটি টাকা কামাই আসছো ছেলে মেয়েদের জন্য, এদের সুখে শান্তিতে নিরাময়ে রাখার জন্য, এদের মুখে দুই মুঠো খাবার উঠাই দেওয়ার জন্য দেশ ত্যাগ করছে, হাজার হাজার মাইল দূরে গিয়ে পাড়ি দিয়ে, রোদের নিচে ঝড়ে ভিজে তুফানের মধ্যে থেকে, ধুলাবালির ভিতরে থেকে যে টাকা পয়সা কামাই সংসার সুখ শান্তির জন্য, তোমার ছেলে নামাজ পড়ে না, তোমার মেয়ে পর্দা করে না, তোমার ঘরের মধ্যে মদের আড্ডা, তোমার ঘরের মধ্যে জোয়ার আড্ডা, তোমার ঘরের মধ্যে খেলধুলার মধ্যে তামাশার ঘর বানিয়ে নিয়েছো। হায় 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 বন্ধু, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। সেই জন্য আসুন একজন সত্যিকার পীরের হাতে হাত দিয়ে নিজের জীবনকে ধন্য করি। আল্লাহ তৌফিক দান করে, সবাই জোরে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। अल्लाहुम्मा हरम की ज़मीन और कदम राके चलना, अरे सर का मौका है वो जाने वाले। अल्लाहुम्मा मोहब्बत सल्ले मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना। বাইরে আমার বন্ধুরা, আমার শাহী শাহী শ্রীকুটের ইসলাম প্রচারের অবদান এবং আলা হযরত ইমাম এশকে মোহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা তার অবদান আজকে অনিশ্চিকার্য।
যে ভুলা যায় না ওনাদের ইসলাম প্রচারের অবদান। আলা হযরত ইমাম এশকে মোহাব্বত যিনি সেই যে সময় এই দেওবন্দের মৌলবীদের দ্বারাই তাকবিয়াতুল ঈমান ইসমাইল দেহলভী দ্বারা লিখিত, যেখানে 70-এর কাছাকাছি কুফরি কালাম আছে, এবং দেওবন্দের সেই বদ আকীদা হিন্দুস্তানের জমিনে শিয়াইজম, বিশেষ করে কাদিয়ানি গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানির যে কাদিয়ানি ধর্ম হিন্দুস্তানের জমিন যখন জর্জরিত, আলা হযরত ইমাম এশকে মোহাব্বত তিনি একটা কলম ধরেছেন, সেই কলম দিয়ে ১৫০০ কিতাব লেখে সারা দুনিয়ার মধ্যে সুন্নিয়তের তাজদার আলা হযরত সুন্নিয়তের সেই বাণী ঘরে ঘরে পৌঁছাই দিয়েছেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আলা হযরতকে চিনতে হবে, জানতে হবে, আমাদেরকে তার কিতাবগুলো পড়তে হবে। অনেক অনুবাদ হয়েছে বাংলায়, আপনারা চেষ্টা করবেন ঘরের মধ্যে আলা হযরতের সেই কিতাবগুলো নিজে পড়বেন, অপরকে পড়ার জন্য সুযোগ করে দেবেন। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে একটা সারমর্ম বাইয়াতের গুরুত্ব, ফজিলত এবং সৈয়দ আহমদ সিরকুটি আল কাদির রাহমাতুল্লাহ আলাইহির ইসলাম প্রচারে তার অবদানের যত সামান্য একটু আলোচনা করলাম। সময় স্বল্পতায় দীর্ঘ আলোচনা হওয়া সম্ভব নয়, তারপর এতটুকু মনে রাখেন সৈয়দ আহমদ শাহ সিরকুটি আল কাদির রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি কিন্তু বিদেশি পীর নয়। কি নয়? জোর হয় না? কি নয়? আমার দেশের এখন কিছু কিছু মৌলবীদের না জেনে না বুঝে এলম এবং তাদের এলমের বহর কতটুকু আছে আমাদের জানা আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। এগুলো কোনো কিছু দালালি এবং অথবা কোনো কিছু বেশি অতিরিক্ত করতে গিয়ে এইভাবে আল্লাহর ওলিদেরকে কটাক্ষ করার একটা সুযোগ নিচ্ছে যে দেশের মধ্যে পীর থাকতে বিদেশি পীর কেন, দেশি পীর থাকতে বিদেশি পীরের হাতে বাইয়াত কেন, এই জাতীয় কিছু মুখরোচক কথা বলে সুন্নিদের মাঝে ফিতনা সৃষ্টি করতেছে। কথা বলে ঠিক না? কিন্তু এই মৌলবীগুলো কিন্তু জামিয়া ছাত্র, যারাই বলতেছেন তারাও জামিয়া ছাত্র, অথবা সে তার ছেলে ছাত্র, তার বাবা ছাত্র, তার আত্মীয় সব ছাত্র। তো যেখান থেকে যে বিদেশি পীর বলে সম্বোধন করে আঙ্গুল দেখাচ্ছ, উনি যদি বিদেশ থেকে এসে যদি মাদ্রাসা প্রতিষ্ঠা না করত, তুমি সুন্নিয়ত কোথা থেকে পেতে? কথা বলেন না ঠিক না? আজকে সৈয়দ আহমদ সিরকুটি আল কাদির রাহমাতুল্লাহ আলাইহি ওই বলেছিলেন এমন একটা জায়গা খোঁজো যেটা শহরও হবে না, গ্রামও হবে না, মসজিদও থাকবে, পুকুরও থাকবে। শেষ পর্যন্ত সবাই খুঁজে জায়গাটা নির্ণয় করে নিল ওই নাজিরপাড়া দাম্মাপুরের পারে জামিয়া আহমদিয়া সুন্নিয়া এই মাদ্রাসাখানা। কথা বলে ঠিক না? সেজন্য সেই জায়গাটা হুজুর কেবলা বেলায়েতের রাডারে আগেই বলে দিয়েছিলেন এইরকম হতে হবে জায়গা। আজকে সেই জায়গায় 1954 সাল থেকে 2023 পর্যন্ত কত হাজার আলেম, কত হাজার মুহাদ্দিস, কত হাজার মুফতি বের হয়েছে, মুফাসসির বের হয়েছে, কত ইমাম বের হয়েছে, কত মুয়াজ্জিন বের হয়েছে। বন্ধুরা আমার, যিনি এই কাজটা, এই বাগানটা করে দিয়েছেন তিনি সৈয়দ আহমদ শাহ সিরকুটি আল কাদিরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। এখনো বাংলার জমিনে আপনি দেখেন যে সমস্ত মসজিদগুলোর মধ্যে সালাতুস সালামি হচ্ছে, আজানের আগে আজানের পরে বড় করে দোয়া হচ্ছে, দরুদ শরীফ পড়ে। মসজিদের মধ্যে জুমার দিন মিলাদ শরীফ হচ্ছে, মুস্তাফা জানের রহমত পেলাক ও সালাম হচ্ছে, আপনার বিশেষ করে ফাতিহা নওয়াজি কুলখানি হচ্ছে, সালিশা হচ্ছে, বাৎসরিক মাহফিল হচ্ছে, ওরস হচ্ছে। অধিকাংশ, আমি সব বলবো না, অধিকাংশ এই অনুষ্ঠানগুলোর সাথে সম্পর্ক যারা করে নিচ্ছেন, করাই দিচ্ছেন, বা যারা খেদমত আঞ্জাম দিচ্ছেন, এই সমস্ত ওয়াইজ, মুহাদ্দিস, মুফাসসির, ইমাম, তারা কোনো না কোনো দিকে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সাথে সম্পর্ক আছে। কথা বলে ঠিক না?
তো যারা আজকে আমার আপনার জন্য এত কিছু করে দিলেন, আলা হযরত ইমাম আশকে মোহাব্বতের মুস্তাফা জানের রহমত পে লাখো সালাম, বাংলার জমিনে আজকে ঘরে ঘরে আজকে জারি করে দিয়েছেন শাহিন শাহী শ্রীকুট। কথা বলে ঠিক না? সবচেয়ে আলা ওয়ালা হামারা নবী আজকে অ্যাসেম্বলির মধ্যে পাঠ করা হচ্ছে জামিয়া আহমদ সুন্নিয়া আলিয়ায়, সেটা দেখে আলা হযরতের শেষ মোহাব্বত নামা প্যারা নবীর দরবারে যেটা পড়েছেন, সবসে আও লাও লাহামারা মে সবসে अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी सबसे रानबे सबसे बाला आमा, गमज़दों को रिज़ा मुश्तादी जे कहे बेकसों का सहारा हमारा नबी सबसे आला हमारा नबी सबसे लाओ आला हमारा नबी। বন্ধুরা আমার, বাইয়াতের কথা বলছিলাম, সেই বাইয়াত আজকে বাংলার জমিনে অসংখ্য হক দরবার পীর রয়েছেন, মুর্শিদ রয়েছেন, এবং তাদের মাধ্যমে আজকে আমাদের সমাজে এই বাইয়াতের রসম, বাইয়াত করার সিস্টেম, বাইয়াত হওয়ার যে পদ্ধতি, এটা মদিনা পাক থেকে বাংলার জমিনে আউলিয়া ইকরাম নিয়ে এসেছেন। কথা বলে ঠিক না? সেই বাইয়াতের দ্বারাই আমাদের অনেক উপকার রয়েছে, এবং সেই উপকারগুলোর মধ্যে সবচেয়ে বড় কথা আমার আকীদা বিশুদ্ধ থাকবে। 2 নম্বর, আমাকে আমল করার একটা স্পৃহা, আমল করাইয়ে আমার থেকে নেওয়ার পীরের মনোযোগ আমার দিকে থাকে, দৃষ্টি থাকে। সেই জন্য বাইয়াতের অনেক ফজিলত আছে। বাইয়াত হওয়ার কারণে খারাপ কাজ থেকে বিরত থাকা যায়, বাইয়াত হওয়ার কারণে ভালো কাজ করার প্রতি উদ্গ্রীব হই। সেজন্য আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, এই বাইয়াত কোনো নতুন কিছু নয়, এটা একটা ভালো কাজ। কথা বলে ঠিক না? বাইয়াতের কিছু কুফল আছে। কুফলটা কি? আমার হুজুর কেবলা বারবার বলতেন, যারা মোহাব্বত আন্তরিকতার সহিত এই সবকগুলো পালন করবেন তারা উপকার পাবেন, কল্যাণ হবে দুনিয়া আখিরাতে। যদি অলসতা, অমনোযোগী হয়ে যদি এই সবকগুলো আদায় না করেন, ক্ষতি হওয়ার সম্ভাবনাও আছে। কি আছে? ক্ষতি হওয়ার সম্ভাবনাও আছে। সেজন্য মনে রাখবেন, যারা শাহিন শাহী শ্রীকুটের আল্লামা তৈয়ব শাহুদুল কাবলার, আল্লামা তাহের শাহুদুল কাবলার, সাবের শাহুদুল কাবলার হাতে বাইয়াত গ্রহণ করেছেন, ভাইদের উদ্দেশ্যে বলছি, চেষ্টা করবেন সবকগুলো পালন করার, চেষ্টা করে যাবেন সে সবকগুলো যথাযথভাবে যথাসময়ে আদায় করার। আল্লাহ তৌফিক দান করুক। সবাই জোরে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে আমাদেরকে ইশারা দিয়েছেন। কি ইশারা দিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমটা শুনেন। ঈমানদারকে আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তা আল্লাহকে ভয় কি? কিছু ভয় আছে যেই ভয়ে দূরে সরে যায়,
আবার কিছু ভয় আছে কাছে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমরা বাঘ দেখলে পলাই, সিংহ দেখলে পলায়, হাতি দেখলে পলায়, সাপ দেখলে পলায়, দুশমন দেখলে পলায়, পুলিশ রেব যৌথ বাহিনী দেখলে পলায়। কথা বলেন ঠিক না? এটা দুনিয়ার কত কিছুর ভয়। আরেকটা ভয় আছে যেই ভয়টা কাছে নিয়ে যায়, ওই ভয়টাকে বলা হয় তাকওয়া। তাকওয়া কাকে বলে? আল ইমতিসালু বিআওয়ামিরিল্লাহ ওয়াল ইজতিনাবু আম্মা নাহাল্লাহু আন। তাকওয়া বলা হয় আল্লাহ আল্লাহর রাসূল যা হুকুম করেছেন তা পালন করা, আল্লাহ আল্লাহর রাসূল যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকা, বারণ করা, তার নাম তাকওয়া। এটাও এক ধরনের ভয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই ভয় যার অন্তরে থাকবে, নামাজ ছেড়ে দেব না, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে শাস্তি দেবেন, জবাব দিতে হবে। কিয়ামতের ময়দানে আউয়াল মা ইউহাসাবুল আবদু মিন আমালিহি ইয়াউমাল কিয়ামা মিন আমালিহি আস-সালাহ। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ঈমান আকীদার পরে সর্বপ্রথম যে আমলের জবাব দিতে হবে, সওয়াল করা হবে, সেটা হচ্ছে বান্দার নামাজ। নামাজ সম্পর্কে প্রথম কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হব আমরা। সেই জন্য বন্ধুরা আমার, খেলাধুলায় আমরা আজকে হেলায় হেলায় নামাজ ছেড়ে দিচ্ছি। ঘরের মধ্যে মা বোনেরা সমস্ত কাজ করতে পারেন, নামাজের বেলায় হলে টোটো পড়ে না, নামাজ পড়তে চায় না, রোজা রাখতে পারে, কিন্তু নামাজের বেলায় মনে রাখতে হবে এই নামাজ যে ছেড়ে দিচ্ছি, সেই ক্ষেত্রে আমার আপনার অন্তরে ভয় আসা দরকার। ময়দানে হিসাব দিতে হবে, আল্লাহর কাঠগড়ায় আমাকে আপনাকে দাঁড় হতে হবে। এই ভয় যার অন্তরে থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কি বলেছেন বন্ধুরা আমার? আমার আল্লাহ বলেন যে আল্লাহর সামনে দাঁড় হতে হবে কিয়ামতের ময়দানে। দুনিয়ায় আল্লাহ যা ফরজ করেছেন সমস্ত ফরায়েজ, ওয়াজিবাত, আহকাম, বিধি বিধান যা আমার লঙ্ঘন হয়েছে, সবগুলোর হিসাব আল্লাহর দরবারে একদিন দিতেই হবে। সেই রকম আল্লাহর সামনে কিভাবে দাঁড় হব, কিভাবে জবাব দেব, কিভাবে আল্লাহর কাছে কাড়া হব, সেই আল্লাহর কাঠগড়ায় এই ভয় যার অন্তরে থাকবে আর ওই ভয়ে আমল করবে, নামাজ পড়বে, যাকাত দেবে, হজ করবে, নেক আমল করবে, মা বাবার সেবা করবে, মানুষের উপকার করবে, গরিব অসহায় মানুষকে খাওয়াবে, এইভাবে স্ত্রীর হক আদায় করবে, ছেলে মেয়ের হক আদায় করবে, ইত্যাদি ইত্যাদি হুকুম আহকামগুলো পালন যারা করবে, পরকালের আল্লাহর দরবারে কাঠগড়ায় জবাব দেওয়ার আগে যারা দুনিয়ায় ভয়ে আমল করে নেবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর দুনিয়ার মধ্যে নিজের নফসটাকে কুমন্ত্রণা থেকে নিজেকে বাঁচাবে, রক্ষা করবে, হাহে সাথে নফসানি থেকে নিজেকে রক্ষা করবে। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে জান্নাতুল মাওয়া, অর্থাৎ তার ঠিকানা জান্নাত আল্লাহ দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টি কাজ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে সবারই। নিজের নফসটাকে দুনিয়ার মধ্যে খারাপ থেকে নিজেকে রক্ষা করতে হবে। এই দুটি কাজ যার দ্বারায় হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ময়দানে মাহশরে তাকে আল্লাহ জান্নাতুল মাওয়া বা ঠিকানা করে দিবেন বেহেশত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, অন্য কোরআনে সূরা রহমান শরীফের মধ্যে আল্লাহ বলতেছেন ওমান ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি বলেছেন?
ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, ওই বান্দা, যে বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড় হতে হবে, আল্লাহর সামনে হাজির হতে হবে, আল্লাহর দরবারে নিজেকে বান্দা মাবুদের সামনে দাঁড় হতে হবে। এই ভয় যার অন্তরে দুনিয়ার থাকবে, কিভাবে দাঁড়াবো, মাওলার সামনে কি নিয়ে যাব, মাওলার সামনে কি নিয়ে হাজির হব, মালিক মুনিব যিনি আমাকে হায়াত দিলেন, আমাকে মত দিলেন, আমাকে রিজিক দিলেন, আমাকে সালামাই দিলেন, টাকা পয়সা ধন দৌলত দিলেন, আমার চক্ষু ঠিক রাখলেন, আমাকে সুস্বাস্থ্য দিলেন, আমাকে দীর্ঘ হায়াত দিলেন, আমাকে অঢের সম্পদের মালিক বানালেন। সেই মৌলা এত নিয়ামত, অক্সিজেন, হাওয়া, আলো, বাতাস, পানি, সব নিয়ামতের মধ্যে ভরপুর করে যিনি রেখেছেন, সেই মৌলার সামনে কোন আমল নিয়ে হাজির হব, সে মনের সামনে কি নিয়ে হাজির হব, এই রকম ভয় যার অন্তরে দুনিয়ার মধ্যে থাকবে, আমার আল্লাহ বলেন তার জন্য দুইটি বেহেশত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা মাকানে মাহাশার আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, এই ভয় দুনিয়ায় রাখে সর্বদা, খারাপ কাজ করে না, নেক কাজ করে, আল্লাহর সামনে হাজির হতে হবে বিদায়, তাকে আল্লাহ দুটি বেহেশত দান করবেন। কয়টি? এটা জোরে হন না হওয়ান, এর দরকার আছে না নাই? জোরে হন আছে না নাই? তাহলে আজ থেকে একটা উসুল নেবেন যে প্রত্যেক খারাপ কাজ যদি মনে এসেও যায় করার জন্য, এসেও যদি যায়, সেই ক্ষেত্রে আপনি এতটুকু মনে রাখবেন, আল্লাহর সামনে তো আমার হাজির হতে হবে, আল্লাহ দুনিয়া কেউ না দেখলে তুমি দেখতেছো, এই রকম একটা ভয় যদি আপনার কলবের মধ্যে যদি এসে যায়, এই রকম কলবে যখনই আসবে আপনি ওই খারাপ কাজ তার করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জবান খুলে বলেন ঠিক কিনা? তো আমি আর দীর্ঘায়িত করছি না, আমি যৎসামান্য দুই একটি কথা বললাম, সেগুলোর উপর আমল করার চেষ্টা করবেন। সর্বপ্রথম আল্লাহ যাতে আমাকে তৌফিক দেন, আল্লাহ আপনাদেরকেও তৌফিক দান করেন, সবাই জোরে বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়বেন, বা জামাত। 2, হালাল রুজি অর্জন করবেন, হালাল রুজি, হারামের টাকা না, হারামে আরাম নাই, কিছুক্ষণ আরাম, সারা জীবন বেআরাম। 3 নম্বর, মা বাবা থাকলে সেবা করবেন, মা বাবার সেবা করবেন। যে কোনো একজন হক্কানি রব্বানি পীরের হাতে বাইয়ত গ্রহণ করে নিজের জীবনটাকে ওলির সোহবতে সাজাবেন, ওলি আল্লাহর রঙে রঙ্গিত হবেন, ওলি আল্লাহর পাশে খানাকায় থাকবেন। এটা জীবন সাজানোর একটা সুব্যবস্থা, আউলিয়া ইকরামের দরবার। কথা বলে ঠিক কিনা? যে দরবার নিয়ে কবি বলেছেন, নগাহে ওলি মে ইয়ে তাসিরো দেখি বদলতি হাজারো কে তকদীরও দেখি। আল্লাহর ওলির নজর নগাহ করমে ভাঙ্গা তকদির পরিবর্তন হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? বাচ্চাদেরকে কোরআন বিশুদ্ধ শিখাবেন, বিশুদ্ধ কোরআন, বিশুদ্ধ কোরআন শেখানোর জন্য সুন্নি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা আমাদের হয়েছে, সেগুলো ভর্তি করে দিবেন। এখন প্রত্যেক ছাত্রকে, ছাত্রীকে, আপনার ছেলে মেয়েকে মাদ্রাসা ভর্তি করতে পারবেন। স্কুল আর মাদ্রাসার মধ্যে পার্থক্য নাই। হ্যাঁ, মাদ্রাসায় পড়ালে লাভ হবে কিছু, কোরআনটা শুদ্ধ হবে, কিছু মাসাল জানলো, হাদিস শরীফ জানলো, মা বাবার হক জানলো, মা বাবা মারা গেলে দোয়া ফাতিহা দেওয়ার যে একটা সিস্টেম আছে, সেটা কিতাব থেকে শিখতে পারলো আপনার মেয়ে, আপনার ছেলে। কথা বলেন ঠিক কিনা? আপনি মারা যাওয়ার পর যে কোরআন শরীফ পড়তে হয়, আপনার জন্য দোয়া করবেন, এটা শিখবে মাদ্রাসায় পড়লে। ইন্টারের পরে, আলেমের পরে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা বানাবেন বানান, সব সরকার উন্মুক্ত করে দিয়েছে। সেই জন্য অনুরোধ করব, এখন মাদ্রাসায় পড়ান। কারণ যেইভাবে বাতেলরা আমাদের চতুর্দিকে গুড়গুড় করছে, আমরা সুন্নি, আমি হুজুর কেবলাকে ভালোবাসি, কিন্তু আমার ছেলে কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে আহলে হাদিস হয়ে যাচ্ছে, আমার ছেলে মেয়ে কোনো খবর না, ইসলাম সম্পর্কে কিছু জানেও না। তা আমি মারা যাওয়ার পর আমার ঘরটা একটা কবরস্থান। কথা বলেন ঠিক কিনা?
আমাদের দরবারগুলো দেখেন, প্রায় দরবার আলেম শূন্য, আলেম নাই। টাকা আছে, বাড়ি আছে, দালান আছে, মাশাআল্লাহ পোশাকে বিরাট বিরাট পীর সাহেব, কিন্তু লেখাপড়া নাই, কারণ মাদ্রাসায় পড়ে নাই, মাদ্রাসা পড়া চিন্তাও নাই। তো আজকে আমাদের এই দশা হলে আগামী জানি না, আল্লাহ হেফাজত করুন, দরবারগুলো যখন এলম শূন্য, আলেম শূন্য হয়ে যাবে, বাতিলরা যদি কোনো সময় যদি ক্ষমতায় আসে, সেই দিন আমাদের কি অবস্থা হবে আল্লাহই ভালো জানেন। আল্লাহ হেফাজত করুন। সবাই একবার চিৎকার করবেন আল্লাহুম্মা আমিন। ছেলে মেয়ে সকলকে মাদ্রাসায় দিয়ে দেন, কোরআন শরীফ বিশুদ্ধ করুক, বিশুদ্ধ পড়ুক। আমি আমার মেয়ে যেটা ছোট আছে এটাকে হেফজখানায় দিয়ে দিয়েছি, কমপক্ষে কোরআন শুদ্ধ হোক। আর সুন্নিদের একটা আছে কিছু, এটা ছেড়ে দেবেন, এরা বলে ঠিকই আছে কিছুটা, এবার শুদ্ধ নাই তাও না, কিন্তু আমাদের কিছু ভাইদের আলেম ওলামাদের কেরাত শুদ্ধ নাই, এইটাকে পেয়ে ওয়াহাবিরা বলে যে, আবার কিছু আওয়ামও আছে দালাল লাগাই দিয়ে আবার দোয়ানা দোয়ানা বই রাখো তো বাজি তোর ফবরে ওয়াবি দেখো কিনলে ওয়াবি মাদ্রাসার ফরা বেশি হরা, ওয়াবি মাদ্রাসার ফরা উনি দালাল কি বলতে মাসের একটি যেগুলো সাত দোয়ানা বইবু আর চা খাইয়ে রে দুই একজন মুরব্বীর যদি হইতে পারে তোর ওয়াবি দগুই আরে কোরআন শরীফ শুদ্ধ করে ফরা দে, এবার হরা করে ফরা দে। আস্তে আস্তে আমার আপনার ছেলেকে ওয়াহাবি মাদ্রাসায় নিয়ে যাচ্ছে, এরপরে কোরআন শরীফ শুদ্ধ ফরায় বদাকিদে ঢুকাইয়ে দে। কথা বলে ঠিক না? আফসোস এখন আমাদের প্রত্যেক সুন্নি মাদ্রাসার মধ্যে নুরানি বিভাগ, সুন্নি মাদ্রাসার মধ্যে কারি, সুন্নি মাদ্রাসার মধ্যে কারাত বিশুদ্ধতার প্রশিক্ষণ, প্রত্যেকটা মাদ্রাসার বেশ কম আছে আলহামদুলিল্লাহ। সুন্নি মাদ্রাসায় পড়ান, কোরআন বিশুদ্ধ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের জীবনটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে লালন করে পীর দরবেশের সোহবতে থেকে আমল করার জীবনকে সাজানোর আল্লাহ তৌফিক দান করে। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।